ইস, কোনটা? ঠিক আছে সাজ্জাদ ভাই না 12টার আগে ঘুমানোর শিডিউল, এখন আজকে বলে ক্লাস ক্লাস কিছু আছে। করার নেই। হ্যাঁ বুঝি তো, বুঝি না। ভাইয়া ঘুমাই ঘুমাই ক্লাস করবো। কি লিখছে? ক্লাস শুরু হবে? এই সাজ্জাদ ভাই, আপনি ফোন রাখেন, ক্যামেরা বন্ধ কেন আপনার? সরি আপনার ক্যামেরা অন করে তারপর ক্লাস করেন, না ঘুমায় পড়বেন। ভাই, ওকে। আমার অভ্যেস আছে রাত জেগে কাজ করার, সমস্যা নেই। সবখানে আছেন দেখছি, মানে না, ক্লাসের মধ্যে আপনার চার মুখ না মানে দেখলে ভালো হচ্ছে লাগে না। আমি যে কয়টা কম্পিটিশনের জন্য রেডি করেছি এবং গিয়েছি, আর কাউকে পাই বা না পাই, সুফিয়ানকে আমি পেয়েছি। এটা তো খুবই ভালো কথা, খুবই ভালো, শুনে খুবই খুশি হলাম। হ্যাঁ, আমার কাছে ভালো লাগছে, সেজন্য আমি লিখেছি। হুম, স্মার্ট চয়েস। তবে স্টোক কালার রেডের উপরে হোয়াইটটা অনেক ভালো ফুটে। কপি ডিজাইন, বাট এই ডিজাইনটা ইগনোর করেন, ডিজাইনটা খুব একটা ভালো না। ইলাস্ট্রেটর এই ডিজাইনগুলো অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, আপনাদের ভাই, আমাদের গিগ গুলোকে একটু প্রমোটের ব্যবস্থা করে দিন না। 100%, 100% সর্বোচ্চ চেষ্টা করবো। আপনাদের গিকগুলো কেন আমি গ্রিনে নিয়ে আসতেছি আপনারা বুঝতেছেন না? গ্রিন কোথায়? 2, 3, 4, 5, 6, 7। ভাই তখন আর ছিল 20 6টা, এখন মিনিট 7টা লাগবে, আসছে। জি, আর 20 মিনিট লাগবে, এরপর গ্রিন হয়ে যাবে। 20 মিনিট পরে গ্রিন হবে? শিওর? শিওর? শিওর তো? জি ভাইয়া। আচ্ছা। ভাইয়া গুগল শিটটা আহ, দেন না। আচ্ছা, সবাই সাজাদ ভাই আসে না, এখন যদি নতুন কিছু দেখাই আহ, ব্যাপারটা অন্যরকম দিকে যাবে না? না, আমাদের টাইম দেওয়া ছিল ভাই, সমস্যা নেই, এখানে সময়টা তো কভার করতে পারে, রেকর্ডেড তো থাকছেই। পরে যারা এসে জয়েন করে ফার্স্ট দিকে কিছু দেখে নিবে তারা। আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাসে যাদের প্রবলেম থাকবে আপনাদের মধ্যে একজন দেখাই দিবেন, তাহলে আমার কোনো সমস্যা নেই। নিজে ভাই দেখাবো এটা, নেক্সট ক্লাসে ভাই আপনাদের মধ্যে থেকে একজন দেখাবেন। আচ্ছা। হ্যাঁ, আহ, সুফিয়ান জয়েন করে নাই, ভয় পাইছে, গিয়ে আচ্ছা ঠিক আছে, এখনো তৈরি করে নাই। বাদ দেন। প্রথমে বলেন আপনাদের কারো কি কোনো সমস্যা আছে? মানে সবাই কি আমরা একতালে আগাইতে পারতেছি নাকি কেউ পিছায় আছেন, সেটা বলেন। মোটামুটি কাছাকাছি আশা রাখি, যারা ছিল দুজন তিনজন, আমি যতটুকু আমার জানা মতে ছিল, আমার কাছ থেকে যতটুকু সম্ভব হয়েছে আমি চেষ্টা করেছি তাদেরকে সাপোর্ট দেওয়ার। ভেরি গুড, থ্যাংক ইউ। আর অন্যান্যদের? আচ্ছা, সবাই ক্যামেরাটা অন করেন তো, একটা স্ক্রিনশট। স্যার আমি কিন্তু অনেক পিছিয়ে আছি স্যার। সবাই ক্যামেরাটা অন করেন। ভাইয়া দ্রুত ভিডিও দেখে রিকভারি করে নেন। আর রমজানের মধ্যে একটু ঘন ঘন একটু ছুটি দিব, রমজানের মধ্যে আরো সুন্দর সারাদিন শুধুই করবেন। মাত্র 3 জনের ক্যামেরা। স্যার ক্যামেরা যাইতে হবে, মাথা নেড়া করছি তো। সবাই ক্যামেরাটা অন করেন, সবাই ক্যামেরাটা অন করেন, ফার্স্ট ফার্স্ট। সবাই তো বাসায় আছেন, অন করে ফেলেন, পিসির সামনে তো সবাই। লকডাউনে তো আমারও ইচ্ছা করে আমি চুল ছেড়ে দিব, কিন্তু আমাকে দেখতে ভালো লাগে না। আপনাদের মধ্যে একটু হাসান কদবেল দেখা মাহমুদকে যাচ্ছে। আমার খুবই পরিচিত মনে হয়, আমার মনে হয় যে আমি কোথায় যেন দেখছি হাসান মাহমুদকে। 71, 50, খুব পরিচিত মনে হয়। সিরিয়াসলি আপনাদের মধ্যে হাসান মাহমুদকে আমার অনেক পরিচিত মনে ভাইয়াকে হয়। পরিচিত মনে হয়, কারণ হচ্ছে ভাইয়া ওনার সাথে প্রায় বর্তমানে মানে বাচ্চাদের নিয়ে অনলাইনে ইংলিশ ক্লাস নেয় একটা ভাইয়া। ওনার মতো অনেকটা মিল পাওয়া যায়। ওই আইমান সাদিক? হ্যাঁ হ্যাঁ, আই থিঙ্ক। না না না, আইমান সাদিক না, ওনার নামটা মনে নেই। আমার একটা ফ্রেন্ডই আছে ওনার একটা একেবারে ইয়ে। সেম, মানে ওনার সাথে প্রায় 70% থেকে 80% মিল আছে। আচ্ছা, বাদ দিই, কি যেন দেখাবো? ফ্লায়ার। আচ্ছা, আপনাদেরকে ফেসবুক কভার দেখাইছি? জি হ্যাঁ। জি ভাইয়া। ফেসবুক কভার পারেন সবাই? জি ভাই, ফেসবুক কভারের কিছু প্রবলেম আছে, সেটা কি হচ্ছে যে প্রবলেম? বিভিন্ন ধরনের ডিজাইন দেখে আমরা পিছনে মনে করেন ইয়া দেয়, আরে কি টাইপের। সাজাদ ভাই, ওই দিন যে আমরা করতে গেছিলাম বাট হয় নাই, দেখাতে পারবেন? মনে আছে?
দেখাই দেন না, দেখাই দেন, এটা দেখাই দেন। এটা তো না হওয়ার তো কোথায়, হয়েছে তো। উনি একটু মিস করে ফেলেছেন আমার মতে, এছাড়া আর কিছু না। দেখাই দেন, আপনি দেখাই দেন। অ্যাকচুয়ালি আমি এখনো পর্যন্ত ওইটা করিনি, আমি আচ্ছা গিগ রেডি স্ক্রিনশটটা করতেছিলাম। আমাকে দেখান, আমি দেখাই দেবো নি, ঠিক আছে সুফিয়ান? চাচ্ছি, আচ্ছা, ঠিক আছে রাতের ভাই, বেলা ওকে। তো অনেকেই জেগে থাকতে অনেক কষ্ট, তো জাস্ট পয়েন্টের দিকে আগাবো, ঠিক আছে? কিছু জিনিস আমরা নতুন জিনিস শিখবো। এই তো ফ্লাইটটা ভালো। করি, কেমন? ফ্লাইট ডিজাইন করি। ফ্লাইট তো সবাই চিনি, সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। আচ্ছা আজকে আজকে 11। দুবার অ্যাটেন্ডেন্স দেব? সেটা 12 তারিখ দিয়ে দিই, সেটা রাত হয়ে যাবে, 12 তারিখ দিয়ে দিই। সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। আর ফ্লায়ার, শুধু ফ্লায়ার করে অনেক কিছু করা পসিবল। দেখেন তো এই টাইপের কিছু আমরা কখনো দেখছি? পারবো না? সবাই কি বুঝতেছেন? জি ভাইয়া পারবো, ওকে। আপনি দেখালে আরো ভালো করে আচ্ছা, পারবো। না না পারবো না বলছি, ফ্লায়ার কি আমরা দেখছি কখনো? ফ্লায়ার কি এটা সম্পর্কে কেউ বলতে পারবেন? ফ্লায়ার সম্পর্কে কেউ কি কিছু বলতে পারবেন? হ্যাঁ পারবে। বলেন। আপনি আজীব। শিশির আপু খালি ফাঁকিবাজি করে ভাই, এটা কেমন কথা ভাই? ওই পুরান ঢাকার মানুষ এরকম, আমি এখন এরকম মনে করতেছি। আচ্ছা সাজ্জাদ ভাইয়া, ওই দিন আচ্ছা, মনে আছে যখন আমরা ক্লাস করতেছিলাম, যখন সবাই চুপ থাকে অনেক বেশি ইরিটেটিং লাগে, তো আমরা চেষ্টা করব আশিক ভাইয়ার সবগুলা কোশ্চেনের অ্যানসার দেওয়া। আচ্ছা আপনাদেরকে কি কিছু ব্যানারের সাইজ আমি বলছি? ভাইয়া না। বলছেন তো অনেক ব্যানারের সাইজ। ফেসবুকেরটা বলা হয়েছে, ইনস্টাগ্রামেরটা বলা হয়েছে, আচ্ছা সবাই আর খাতা কলম, বাকিগুলো ফেসবুক খাতা কলম গুগল নেন, থেকে জেনে নিতে বলা হয়েছিল। খাতা কলম নেন। যারা ফেসবুক ভাইয়া। কভার পারেন, ফ্লায়ারের আগে কিছু মাপ বলে দেই, আজকে থেকে সবই পারবেন। 1 নম্বর লেখেন ব্যানার ডিজাইন। 2 নম্বর ফেসবুক কভার। 3 নম্বর সোশ্যাল মিডিয়া ব্যানার। 4 নম্বর ব্যানার অ্যাডস। ভাইয়া 3 নাম্বার কি বলছেন? সোশ্যাল মিডিয়া ব্যানার। 4 নাম্বার ব্যানার অ্যাডস। 5 নম্বর অ্যাডভার্টাইজমেন্ট। লিখছেন সবাই? আমি আবারও বলি, জি ভাইয়া যাদের ছুটে লিখে গেছে ফেলছি। তারা আবার একটু মিলাই নেন। ব্যানার ডিজাইন। 2 নম্বর, এই জয় ভাই আপনি খালি ছুটাছুটি করতেছেন, লিখছেন? এমএসডি জয় লিখছেন আপনি? লিভ নিছে এইসব নাম ধরে ডাকা। ক্যামেরা অন করে আচ্ছা ব্যানার অ্যাডস। 1 নম্বর ব্যানার অ্যাডস। 2 নম্বর ফেসবুক কভার। 3 নম্বর সোশ্যাল মিডিয়া ভাইয়া এক ব্যানার। নাম্বার শুধু ব্যানার ছিল, ভাইয়া ওই তো ভাইয়া, ব্যানার আমি ডিজাইন কি বলি, একই কথা? ব্যানার- ব্যানার ডিজাইন কি একই কিন্তু কথা? ব্যানার ব্যানার তো ডিজাইন। আপনি 4 নাম্বারে বলছিলেন। আচ্ছা ঠিক 1 আছে, নম্বর ব্যানার ডিজাইন। ফার্স্টটা হচ্ছে ওয়েট আমি বলি, ব্যানার ডিজাইন আগে শুনবেন তো। ব্যানার না, ডিজাইন। ডিজাইন এবং ব্যানার অ্যাডের ভিতর তো পার্থক্য আছে। জি আচ্ছা ভাইয়া, জি, আমি- জি। আমি রিপিট করি, হ্যাঁ। হ্যাঁ শিওর। একটা ব্যানার ডিজাইন আর একটা ব্যানার ব্যানার ডিজাইন, ফেসবুক কভার, জি সোশ্যাল মিডিয়া ব্যানার, জি ব্যানার অ্যাডস, জি। অ্যাডভার্টাইজমেন্ট। হ্যাঁ মিলছে? জি হ্যাঁ মিলছে। ওকে জি ভাই এবার লেখেন মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ বাড়াইছে।
এবার ঠিক আছে, সুলেমান ভাই ঠিক আছে, লিখতে পারছেন আপনি? সুলেমান ভাই আপনার জন্য রিপিট করলাম, জি ভাই। লিখতে পারছেন আপনি? না ভাইয়া। লেখেন লেখেন লেখেন, কোন কি? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। খাতা কলম নেন। ওনার সমস্যা হচ্ছে মনে হয়। উনি আমার মতো ফাঁকিবাজ মনে হয়, ভিডিও রেকর্ডিং থেকে পরে আস্তে আস্তে লিখবে। কি না, আপনি লিখতেছেন না? লেখার মুড নিয়ে না আমি লিখতেছি, এই যে প্রমাণ আছে। কানের ওই কাছে ক্যামেরা শয়তান খালি বুদ্ধি দিচ্ছে। ওপেন কইলা দিতেছেন, ফাঁকিবাজি করছেন। এই যে আমি লিখে রেখেছি। বুঝতে পারছি বুঝতে পারছি, হাতে কলমে লেখার। শুনেন আমি বলি সিরিয়াসলি, অনেকেই বলে না, অনেকে কি করে, আমরা কিন্তু দেখছি অনেক ফ্রেন্ড মানে নোটগুলো কি ছবি তুলছে, মানে স্যারের নোটগুলো অনেকে খাতে তুলছে, অনেকে কি ছবি তুলছে, ছবি আবার তুলছে। বই না কিনে পিডিএফ, মানে পিডিএফ বা টিউটোরিয়াল এগুলো ম্যানেজ করছে। তো বইয়ের মজা কিন্তু বইতে, বই খাতার যে একটা মজা না, ওইটা জীবনেও কম্পিউটার পড়ে মজা পাওয়া যায় না। একটা গল্প আপনি এটা সত্যি বইয়ে কথা পড়বেন ভাই। আর কম্পিউটারে পড়বেন, সিরিয়াসলি কম্পিউটার পড়ে আমি মজাই পাই না, আমি কোনো মজা পাই না। হ্যাঁ ভাইয়া। আমার কাছে কারণ ভাই কিন্তু কিন্তু ভাই আমি তো ল্যাপটপে সারাক্ষণ বসে থাকতেছি আমার এইখানে, তো কত আমার ঘন্টা বসে সবকিছু থাকতেন? ডকুমেন্টস আমি এটির ভিতরে রাখছি, হাতের কাছে সবসময় দেখি। কত ঘন্টা থাকেন, কত ঘন্টা থাকেন? ল্যাপটপ ক্র্যাশ করলে শেষ। আমি ঘুম থেকে ওঠার পর থেকে ওই মানে ফ্রেশ হওয়া গোসল করা ছাড়া বাকিটা সারাটার সময় আমি ল্যাপটপের সামনে থাকি। আল্লাহ বাঁচাইছে কত ভাই, ঘন্টা? আমরা কর্নে যা বাথরুমে 18 যাওয়ার ঘন্টা? পরে আমি হ্যাঁ 12 ঘন্টা 18 ঘন্টা বলতে পারেন। আমিও থাকি, কিন্তু বিশেষ করে তবু না, আমার এই হার্ড কপি ভালো লাগে। সবই আমার soft অভ্যেস copy, হয়ে গেছে সব- এখন এটা। আচ্ছা না, কিছু মানুষের ভালো লাগে আছে, অনেকের আছে, আমার কিছু ফ্রেন্ড আমার ছিল, ওদের বই আছে কিন্তু ছবি তুলে পড়তে ভালো লাগে। তো তার আমাকে মধ্যে- যদি আপনি মানে শুধু জাস্ট খাবার দিন আর ল্যাপটপে নেট কানেকশন দেন, আমাকে যদি সারা বছর আপনি একটা ঘরে বন্ধ করে রাখেন আমি থাকতে পারি, আমার অভ্যেস আছে। আমার কি জাস্ট কোন একটা ভাই? ডিভাইস হলে হবে, পিসি, পিসি থাকলে আর আমার কিছু লাগবে না। নেট পিসি থাকলে নেট কানেকশন যা কিচ্ছু লাগবে না না। থাকলেও চলে, আমার নেট কানেকশনও লাগবে না, জাস্ট কম্পিউটার রিফ্রেশ মারতে মারতে আমি 3-4 দিন থাকতে পারবো। জাস্ট কম্পিউটার রিফ্রেশ দিব। নাউজুবিল্লাহ, সবাই রোবট হয়ে গেছে। আচ্ছা সবাই লেখেন, লিখছেন? সুলেমান ভাই আমি আবার বলি, শুনেন, শুধু আপনার জন্য। লিখে ফেলছি 2 বছর ব্যানার আগে। ডিজাইন 1 নম্বর, তবু আপনার লিখতে হবে। 2 নম্বর ফেসবুক কাভার। 3 নম্বর সোশ্যাল মিডিয়া ব্যানার। সোশ্যাল মিডিয়া ব্যানারগুলো কোনগুলো? যেগুলো আমরা ইনস্টাগ্রামে বিভিন্ন টাইপের পোস্ট হতে পারে, ফেসবুকে যেগুলো প্রমোট করে এইগুলোই, ঠিক আছে? এগুলো স্কোয়ার হতে পারে, বিভিন্ন টাইপের সাইজ থাকতে পারে, সেই সাইজগুলো ধীরে ধীরে যাচ্ছি। 4 নম্বর আলাদা ব্যানার করে অ্যাডস। 4 নম্বর ব্যানার অ্যাডস। জি ভাই, তারপরে 4 নম্বর ব্যানার অ্যাডস। 5 নম্বর অ্যাডভার্টাইজমেন্ট। আলাদা করে ভাইয়া তাহলে ফেসবুক মানে এফবি কভারটা অপশন দেওয়ার কি দরকার ছিল? সোশ্যালের ভিতরেই আছে। আপনি মার্কেটিং করতে পারবেন, মার্কেটিং করার জন্য আপনাকে কয়েকটা দিলাম, একটা কোম্পানিকে অফার করতে পারবেন। আমি আপনাকে ফেসবুক কভার দিতে পারবো, ফেসবুক পোস্টার বানিয়ে দিতে পারবো, ফেসবুক ব্যানার বানিয়ে দিতে পারবো, এরকম ভাবে বলতে পারবেন, ঠিক আছে? ওকে, এবার লেখেন স্ট্যান্ডার্ড ওয়েব ব্যানার। 1 পেজের মধ্যে লিখবেন, ঠিক আছে? দরকার হলে 2টা কলাম করবেন, কিন্তু 1 পেজে শেষ করবেন এটা। স্ট্যান্ডার্ড ওয়েব ব্যানার কোনগুলো? যেগুলো হচ্ছে আপনার 468 বাই ভাইয়া এটা 60। কি আলাদা কলমে হবে? 5টা যে পয়েন্ট লিখছেন না, ওইটা ওইখানেই শেষ। হ্যাঁ। এখন আবার নতুন একটা Okay. প্যারা হবে। হ্যাঁ, আচ্ছা, স্ট্যান্ডার্ড ওয়েব ব্যানার 468 বাই 60 ফুল ব্যানার। 468 বাই 60 ফুল ব্যানার। জি ভাই, তারপরে 728 বাই 90 লিডার বোর্ড। 728 জি, বাই 90 লিডার বোর্ড। লিডার বোর্ডটা কি ভাইয়া? এটা জাস্ট একটা নাম। জি ভাইয়া, তারপরে 336 বাই 280 স্কয়ার। 336 বাই 280 স্কয়ার। জি, কিন্তু এটা কি স্কয়ার হবে? স্কয়ার মানে কি 4টা বাহু সমান হবে, তাছাড়া 4টা কিন্তু বাহু square সমান, হবে না। হ্যাঁ। 336 বাই 336 বাই 336 280। বাই 280। এটা মানে এমন বুঝতে হবে, আর হয় প্রথমটা আপনার 336 প্রথমটা জানি কত বলেছিলেন? প্রথমটা বলছেন 468 বাই 60। 468 বাই শুধু 60। জি জি জি। থ্যাংক ইউ।
ওকে 728/90। আচ্ছা বলেন তো, আমি তো এগুলো বলতেছি, এগুলো মিলিমিটারে না সেন্টিমিটারে? মিলিমিটার। আর কেউ? সবগুলো ভাইয়া পিক্সেল। মিলিমিটার। ইঞ্চিতে কইতাছে। কেন মিলিমিটার, কেন ইঞ্চি কেন বলেন? ইঞ্চিতে তো করলে তো অনেক বড় হয়ে যাচ্ছে সাইজটা, এটা তো মনে হয় সাপোর্ট করবে না। ইয়াল্লা, আমি জানি না এগুলো কি। মনে হচ্ছে ভাইয়া। কেন পিক্সেল কেন? পিক্সেল তো জীবনে পসিবল। ওয়েব ব্যানার, এক্স্যাক্টলি, এখানে ওয়েব ব্যানারের হ্যাঁ জন্যই তো। ঠিক। এখানে তো আমার প্রথম টাইটেলই স্ট্যান্ডার্ড ওয়েব ব্যানার, আমি ওয়েব ব্যানার যখনই করবো তখন পিক্সেল, তাই না? ওকে, আরে ওকে এরপরে লেখেন কত নম্বর লিখছেন? 336/280। তারপরে লেখেন হ্যাঁ 300/250। 250। এরপরে 200, এটাও স্কয়ার হবে। 300/250 স্কয়ার, আর 250/250 এটাও স্কয়ার। এটা হলো ভাইয়া পারফেক্ট। 300/350 স্কয়ার, এরপর কত? 300/250 স্কয়ার, আর এরপরে হচ্ছে 250/250 স্কয়ার। আজকে কিন্তু আপনাদেরকে ছাড়বো না, আমাকে জায়গায় রাখছেন, আমি আপনাদের কাউকে আজকে ঘুমাইতে দিব না। সমস্যা নাই, খেলা ভাই, আমি হবে আজকে 4টা রাত বাজে জায়গা 2টা থাকতে পর্যন্ত। পারি। ভাই আছি। আমি ভাই, 7টার সময় regular বসছি, 3টা 4টা। 7টার সময় বসছি, এখন পর্যন্ত উঠি নাই। পানি লাগছে, ছোট বোনরা বলছে, আম্মারে বলছি দিয়ে গেছে, আমি এখন পর্যন্ত এখানে দাঁড়াও হই নাই, হবও না। সকালে ক্লাস আছে, নিয়ে ঘুমাবো। তাহলে আগে বলতেন ভাইয়া, যেদিনটা ব্রেক ছিল ওই দিনটা নিতাম। আচ্ছা না, আপনাকে আজকে অনেক খাটাচ্ছি। রাখেন। তারপরে 160/600 স্কাই স্ক্রিপার। ক্যামেরা মাত্র 3 জনের অন। হাসান মাহমুদের ক্যামেরা নষ্ট। আমার তো ভাই ক্যামেরাই নেই, আর তো ক্যামেরাই নাই, মানে রোহিঙ্গার মতো একেবারে কথাবার্তা। আমি ক্যামেরাই পুরাই নাই। রোহিঙ্গা। হ্যাঁ, আমি ভাইয়া খাচ্ছি আর ক্লাস করছি। আরেকজন খাচ্ছে আর ক্লাস করতেছে, সে আর কেমনে ক্যামেরা অন করবে? আচ্ছা ঠিক আছে, নেন লেখেন 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 লেখেন। ভাই 160/600 তারপরে 160/600 স্কাই স্ক্রিপার। তারপরে Sky Skipper। 120/600 স্কাই স্ক্রিপার। 120/600 স্কাই স্ক্রিপার। স্কাই স্কিপার। স্কাই স্কিপার এটাও কি ভাই একটা নাম? জি, সবগুলোই নাম। তারপরে কত যে নাম লাগবে? 120/240 স্মল স্কাই স্ক্রিপার। 120/200 স্মল স্কাই স্কিপার। তারপরে ভাইয়া তারপরে 240/400 ফুল স্কাই স্ক্রিপার। 240/400 এটা কি? ফুল স্কাই স্ক্রিপার, ফুল। ফুল স্কাই স্কিপার। ওকে, তারপরে এরপরে 234/60 হাফ ব্যানার। 2 আচ্ছা, আপনাদের মনে হয় বিকালের ক্লাসে 29 জন 30 জনের মতোই ছিল, তাই না? হ্যাঁ তাহলে ঠিকই আছে। 234 বাই কত ভাইয়া? 60। 234/60 জি। হাফ ব্যানার। আর আমার ভয়েসটা যদি অন্যরকম হয়, আমার কিছু করার নাই, কারণ আজকে আমার ভয়েস অবস্থা খুবই খারাপ, গলার উপরে খুব গেছে। মোশনের ক্লাস নিয়েছি তো, মোশনের ক্লাস নিয়ে একেবারে অবস্থা খারাপ। ওকে, 180/150 রেক্ট্যাঙ্গেল। মোশন খুব প্যারা। 180/150 150 রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল। এরপর লেখেন 125/125 স্কয়ার বাটন। 125/125 জি, স্কাই স্কয়ার বাটন। বাটন। স্কয়ার বাটন। জি। জীবনের নামও শুনি না এগুলা। আচ্ছা নেন। এরপর লেখেন 120/90 বাটন। প্রতিটা ক্লাসে আমি একটা করে সুফিয়ান পাই। মাশাআল্লাহ। 120/90 বাটন। বাটন তারপরে তো ভাই 120/60 শার্টের নিচের অংশটা। 120/60 এটাও বাটন। 120/60
শেষের দিকে তাড়াতাড়ি লেখেন। আর লাস্ট ওয়ান 88/31, 88/31। 31 88/31 এটা কি? এটা নাম জানা নাই আমার, এটা জাস্ট মাপটা লিখে রাখেন। ইন ফিউচারে কাজে লাগবে। হ্যাঁ আচ্ছা, এরপরে লেখেন পরের পেজে, নেক্সট পেজে চলে যান। জি কমন ভাই রেডি। বাট নট স্ট্যান্ডার্ড ব্যানার সাইজ লেখেন। কমন বাট নট বুঝলাম। স্ট্যান্ডার্ড ব্যানার সাইজ, যেটা অনেক ইউজ করা হয় কিন্তু আসলে এটা স্ট্যান্ডার্ড ব্যানার সাইজ না। জি ভাই রেডি। ওকে লেখেন 120/30 বাটন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। রাত্র করে ক্লাস নিতেছেন? ভাইয়া ক্লাস আজকে ইনাদের দুপুরে নিছি, বলতেছে আজকে রাতেও ক্লাস নিতে হবে। ওনারা সবাই মিলে দেখছেন না ভাইয়া, সবাই আসে একদম 95% অ্যাটেন্ডেন্স। আমরা সবাই মিলে রিকোয়েস্ট করেছিলাম ভাইয়াকে একটা ক্লাসটাকে নেওয়ার জন্য। 4, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 জন, 14, 15, 16, 17 জন আছে। 17 জন? 17 জন না তো ভাইয়া। ভাইয়া 29 জন আছি আমরা। না না ডাবল ডিভাইস ডাবল আছে দিয়ে আমাদের। 25 জনের মতো হবে, 25, 22, 23 জনের মতো হবে। কিছু ডাবল আছে, 2-3 জন ডাবল আছে, আমার 2টা ডিভাইস যেমন। 2 3 4 5 5টা ডাবল ডিভাইস, 24 জন আছে। কত নম্বর ক্লাস? 15 নম্বর ক্লাস। কি দেখাইতেছেন? ভাই ফ্লায়ার দেখাবো ভাই, ফ্লায়ারের উপরে যে আজকে গিগ খোলা দেখাইছি, গিগ মার্কেটিং দেখাইছি, আরো নতুন গিগের জন্য দেখতেছি ভাই, নতুন গিগ কিভাবে খুলবে সময় দিছি কালকের মধ্যে। আপনি কোথা থেকে ফটোশপ শুরু করেন না? জি ভাই। ফটোশপ প্রথম শুরু করেন? জি ভাই। সবাই তো ইলাস্ট্রেটর শুরু করে। আচ্ছা সমস্যা নাই, ঠিক আছে। কালকে লিস্ট দেন, 20-25 জন লিস্ট দেন। দেখুন ওকে ভাই, ওকে পাবেন। আচ্ছা লেখেন কত নম্বর লিখছেন, কত লিখছেন? 120/30। 120 120/30 কত? 30 120/30 বাটন। 130 না না জাস্ট 30, 120/30। আচ্ছা ভাইয়া বাটম নাকি বাটন? বাটন 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 নাই, বাটন ক্লিক ওয়ান বাটন, জাস্ট ওয়ান বাটন, আর আপনি বড় লোক। ওয়াও। হ্যাঁ তারপর লেখেন একমাত্র 230 সুফিয়ান ভাইয়াই শুনতে বাটম। জি জি। না বাটমটা আমাদের টেক্সটাইলে অনেক পরিচিত, এই কারণে বললাম বাটম নাকি বাটম। 230/33 স্মল ব্যানার। 230/33 728/210 লার্জ লিডার বোর্ড। 210 টা। জি 720/210 লার্জ লিডার বোর্ড। লার্জ লিডার বোর্ড। লিডার বোর্ড লিডার লিড দিতে ফাটায় ফেলাবে। তারপরে ভাইয়া 720 এটার আগেরটা জানি ভাই কি বলছিলেন? 230/33 স্মল ব্যানার, ওটা 2 নম্বর ছিল। আর এরপরে এখন যেটা 720/300 লার্জ লিডার বোর্ড, এটাও 300। আচ্ছা ভাইয়া এগুলো তো আমাদের সাইজটা বলে দিবে বায়াররা তাই না? হ্যাঁ বলে দিবে ক্লায়েন্টরা। জি। ওকে 730 বাই কত বললেন ভাইয়া? 720/300 720/300 720/300 জি জি। 300। থ্যাংক ইউ। এরপরে 250/350 পপ আপ, POP হাইপেন আপ, পপ আপ। ইউপি
ভাইয়া 250 বাই 350 কি বললেন এটা? জি 250 বাই 350 কি বললেন এটা? 720 বাই 300। না না 250 বাই এটা 300। পপ আপ না 250 বলি নাই Pop-up। তো, 500 বাই 350। 250 বাই 350। ও 500 বাই 500 বাই 350। 350 বলছি। আহা, আচ্ছা ভাইয়া, 250 pop-up। 500 বাই 350 পপ আপ। আরেকটা আছে পপ আপ, সেটা হচ্ছে 550 বাই 440। দেখেন অনেক জি ভাইয়া, ইন্টারভিউ তারপরে? ওয়ার্ড থাকতে পারে যেখান থেকে আপনাদের কোশ্চিন হতে পারে যে কিছু ব্যানার টাইপের নাম বলেন। তখন আপনারা যদি দুই তিনটা নাম না বলতে পারেন, দুই তিনটা ব্যানার সাইজ না বলতে পারেন, তখন তাহলে কি বলবে, তাই না? যদিও আপনারা অনেকগুলো বানাই বলতে পারবেন, 960 বাই 635। একটা A4 এর মাপ বলে দিচ্ছেন সাপোজ 11 ইঞ্চ বাই 8.5, এরকমভাবে একটা বলে দিলেন, ঠিক আছে? তো ধরতে পারবে না, আপনারা যদি চান ধরতে পারবে না, তারপরেও কিছু নিজেদেরকেও গুছিয়ে নেওয়া দরকার। আর এরপর লেখেন 300 বাই 600 হাফ পেজ ব্যানার। 94 Repeat, বাই please. 15 ব্লক বাটন। 94 ভাই, লাস্ট এটা কি বলছেন? 94 বাই 15। জি 94 বাই 15। এটা কি ভাইয়া? ব্লক বাটন। শেষ, আর লিখতে হবে না, কষ্টের দিন শেষ। এটার আগেরটা কি ভাইয়া জানি বলেছিলেন? এর আগেটা বলছিলাম হাফ পেজ 300 ব্যানার। বাই 600। এর আগেটা ভাইয়া বলছিলাম হাফ যে পেজ এটার ব্যানার। সাইজটা একটু, জি জি ভাইয়া হাফ যে পেজ ব্যানারটার সবগুলো সাইজটা একটু বলবেন? পয়েন্ট লিখছে, 300 থেকে 600। ভাই 300 যে 600। সবগুলো পয়েন্ট লিখছে সে যদি একটু কাইন্ডলি ছবি তুলে দেয় তাহলে খুব ভালো হয়, আচ্ছা কজ সেটা অনেকগুলো আপনাদের মধ্যে নাম্বারই একদিন বলে দিবে। বোঝা যায় না। আর আমি বলি, প্রথমত আমি যেগুলো বললাম এমন না যে আপনাদের কষ্ট করে মুখস্থ করতে হবে, না, মুখস্থ করার দরকার নাই, লিখে রাখেন। আর যখন যার কাজই করবেন সেই জিনিসটাই কি আপনাকে অবশ্যই একটা মাপ বলে দিবে। আর যে মাপ বলবে আপনাকে সেই মাপেই করতে হবে। আর যদি কোনো সাইজ মানে কোনো স্টাইল বলে, ওইটা সার্চ দিলেই আপনি সাইজ দিলেই আপনি কি সহজেই গুগল থেকে খুঁজে বের করতে পারবেন, ঠিক আছে? যদি স্টাইল বলে সহজেই খুঁজে বের করা পসিবল। ওকে, আর কার আর কোনো ভাই কোশ্চেন আছে? সবগুলো তো পিক্সেলেই কাজ হবে। 100% যদি ওয়েভ হয়। আপনাকে এখন যদি ঠিক আছে। পিক্সেলে না বলে, আমি যদি এখন একটা সেন্টিমিটারে বলি, পারবেন না? অবভিয়াসলি। তাহলে সমস্যা তো কেন নেই। পারবো না? শুনতে হবে প্রিন্টের জন্য না ওয়েবের জন্য, দ্যাটস ইট। লেখা হয়েছে সবার? জি ভাইয়া। আচ্ছা এবার বলেন ফ্ল্যাশ সম্পর্কে কে কি জানেন? ফ্লায়ার তো ভাইয়া ডাক্তাররা যে ইয়া করে, শুধু ডাক্তার না, এটা যে কোনো একটা দেখতে প্রতিষ্ঠানের তার ডিটেলস ইনফরমেশনটা এখানে ডিসক্রাইব করা থাকে। হুম কাজের ধরন, হুম। কোম্পানির ধরন সম্পর্কে সংক্ষিপ্ত আকারে বিবরণ দেয়া থাকে। আচ্ছা এখানে আমি একটু বলি, সেটা হচ্ছে ফ্লায়ার একটি বিজ্ঞাপনের মাধ্যম। আর আপনি যেটা বলতেছেন কাজের ধরন, কোম্পানির ইনফরমেশন, ওইটা আসলে বুশিয়ারে থাকে। বুশিয়ারে একটা কোম্পানির জন্মলগ্ন থেকে শুরু করে উনি কি কি সার্ভিস প্রোভাইড করে, কারা কারা কাজ করতেছে, তাদের কি ব্যাকগ্রাউন্ড, এগুলো থাকতে পারে। ওইটা হচ্ছে বুশিয়ারে যাবে। তো ফ্লায়ার লেখেন, ফ্লায়ার একটি বিজ্ঞাপনের মাধ্যম। মইনুল ভাই কাজ করতেছেন? জি ভাইয়া। বুঝতে পারতেছেন? ভাইয়া খাইয়ে কুল পায় না, আমি কাজ করব। সুফিয়ান আপনি একটু চুপ থাকবেন। কি খাইনি জি ভাইয়া। না সুফিয়ান ভাইয়া ঠিক বলছে, মইনুল ভাইয়া একা একা খাইতে বাকি থাকে আছে আর ভাই, আমার শুধু বলে খাওয়া যে শেষ হাড়ির already। খাবার আমরা শেষ করে ফেলছি। আচ্ছা লেখেন লেখেন লেখেন, আপনাদেরকে মানে কিছু বলা যাবে না। ফ্লায়ার একটি বিজ্ঞাপনের মাধ্যম। ইস, ওই যে খাবার চেয়েছি পর জি ভাইয়া। গায়েব হয়ে গেছে একেবারে পরদিন। ফ্লায়ার একটি ফায়ার একটি ফ্লায়ারকে বিজ্ঞাপনের মাধ্যম। জি ফ্লায়ারকে অনেকে লিফলেট বলে থাকে।
আবার অনেকে বলছি হিংসা কি অবস্থা। আর বলেন না, মানে আপনাকেই কেন হিংসা করে সবাই আমি জানি না। আবার লেখেন ফ্লায়ার বিজ্ঞাপনের একটি অন্যতম মাধ্যম, ফ্লায়ার বিজ্ঞাপনের একটি অন্যতম মাধ্যম। সুফিয়ান ফ্লায়ার কি একটি ফ্লায়ার বিজ্ঞাপনের একটি অন্যতম মাধ্যম। কিভাবে লিখছি? ফ্লায়ার একটি বিজ্ঞাপনের মাধ্যম, আচ্ছা অন্যতম মাধ্যম। তার মধ্যে একটা লাইন চলে গেছে, ফ্লায়ারকে অনেকে লিফলেট বলে থাকে। ফ্লায়ার একটি বিজ্ঞাপনের অন্যতম মাধ্যম, ফ্লায়ারকে অনেকে লিফলেট বলে থাকে। আচ্ছা, ফ্লায়ারের সাইজ সাধারণত A4 লেটার হয়ে থাকে, A4 লেটার সাইজ হয়ে থাকে। ফ্লায়ার ডাবল বা সিঙ্গেল পার্ট ডিজাইন হতে পারে, মানে একটা পেজ এক পাশে ডিজাইন হতে পারে অথবা এপিট ওপিট ডিজাইন হতে পারে। লিখেছেন? ভাইয়া বুঝি নাই। ফ্লায়ার সিঙ্গেল পার্ট ডিজাইন হতে পারে, মানে একটা পেজের যে কোনো একটা সাইড ডিজাইন হতে পারে অথবা এপিট ওপিট ডিজাইন হতে পারে, মানে দুই পাশেই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে, অনলাইনের জন্য করলে সেটা কি ফ্লায়ারই বলবে? হ্যাঁ, ওটাকে ফ্লায়ারও বলতে পারেন, ব্যানারও বলতে পারেন, যে যেটা বলে। ফ্লায়ারকে যদি কেউ এখন ব্যানার বলে, মানে ফ্লায়ারটা আপনি ডিজাইন করছেন, সাপোজ একটা ফ্লায়ার ডিজাইন করছেন, এখন ক্লায়েন্ট বলতেছে এটা আমি ফেসবুকে পোস্টও করব। এখন ফেসবুকে যেটা পোস্ট করতেছে ওইটা আপনি ব্যানার ডিজাইনও বলতে পারেন, ফেসবুকে সোশ্যাল মিডিয়া ব্যানার হতে পারে, ফ্লায়ারও হতে পারে, আপনি যেটা বলেন। ঠিক আছে, সাইজটা চেঞ্জ হয়ে যাচ্ছে তাই না? না, সাইজ সেম থাকতে পারে, ফেসবুকে প্রবলেম নাই। প্রবলেম হবে ইনস্টাগ্রাম আর টুইটারে, ওইখানে সাইজটা অনেক বাধা ধরা। ফেসবুকে তো কোনো বাধা ধরা নাই। ওকে, লিখছেন? এবার মোস্ট ইম্পর্টেন্ট যে পার্ট, যেটা আপনাদের পরীক্ষার সময় আমি আপনাদের পরীক্ষায় 100% দিব, সেটা হচ্ছে ফ্লায়ার কখনো ভাঁজ হবে না। যদি কোনো পেজ ভাঁজ হয় সেটাকে আর ফ্লায়ার বলা হয় না। যদি কোনো পেজ, সিঙ্গেল পেজ যখনই ভাঁজ হবে ওইটা আর ফ্লায়ার থাকে না। ক্লিয়ার সবাই? কিভাবে? ওকে, ভাগ করলে সেটা তখন কি হয়ে যাবে? ভাই আবার আমাদের পরীক্ষা নেবেন, এটা ভয় দেখাচ্ছেন কেন ভাই? হয়ে যাবে, পরীক্ষা না দিলে তো অনেকে পড়েই না। এই যে নোট করাচ্ছি এত কষ্ট করে, পড়বেই না কেউ। ওকে, একটু সবাই একটু ফলো করেন। সাপোজ এটা আমার একটা ফ্লায়ার, এই যে একটা ফ্লায়ার। এখন এই ফ্লায়ারটাকে চারটা ভাগে ভাগ করা হয়, চারটা পার্টে ভাগ করা হয়। সাপোজ এই একটা পার্ট, দেন এই একটা পার্ট, এই একটা, এই যে এখানে দেখেন চারটা ভাগে ভাগ করা হয়েছে। এটা 1 নম্বর, 2, 3, 4, চারটা ভাগে ভাগ করা হয়। ফ্লায়ারের চারটা পার্ট থাকতে পারে, এটা বলতে লেখেন একটি ফ্লায়ারের ভিতরে চারটা পার্ট থাকে। 1 নম্বর হচ্ছে আপনার হেডার, 2 নম্বর হচ্ছে ব্যানার, 3 নম্বর ডিসক্রিপশন, 4 নম্বর ফুটার। ভাই আবার রিপিট করলে ভালো হয়। 1 নম্বরকে বলা হচ্ছে হেডার, HEADER, হেডার। তারপরেরটাকে বলা হচ্ছে ব্যানার, এরপরেরটাকে বলা হচ্ছে ডিসক্রিপশন, তারপরেরটাকে বলা হচ্ছে ফুটার। ক্লিয়ার? লিখতে পেরেছেন? জি ভাইয়া। ভাই লাস্টেরটা কি বলে? লাস্টটাকে বলা হচ্ছে ফুটার, FUTER। ওকে।
লিখছেন সবাই? জি ভাইয়া লেখা হয়েছে। ওকে, জি ভাইয়া। এখন হেডারের কাজ কি বা হেডারে কি কি থাকে লেখেন। হেডার, হেডার লেখেন। 4টা পয়েন্টের আগে কি হয়েছিল ভাইয়া? জি বলেন। ফ্ল্যাটের 4টা পার্ট থাকে। চোখে আমি অর্ধেক দেখতেছি সবকিছু। ভাইয়া আপনি কি রাত জাগেন না? ভাইয়া কোশ্চিন বুঝি নাই, ব্রেক বলেন। দিয়ে খাওয়া দাওয়া করে নেন। কোশ্চিন বুঝি নাই, না না খাইতে হবে না। কোশ্চিনটা বুঝি নাই, 4টা পার্টের আগে কি যেন একটু বললেন? rest- 4টা পার্টের আগে কি বুঝি নাই। বললাম 4টা পার্টের আগে কিছু হয়েছে নাকি ভাইয়া? আমার নেট নেট অফ হয়ে গেছিল 4টা অপশনের আগে। ফ্ল্যাট হেডার, কখনো ভাঁজ ব্যানার, হবে না। ডেসক্রিপশন, এটা ফুটার ভাঁজ এর হবে আগে না কখনো। এই মিস ফ্ল্যাট করে কোনো ভাঁজ ফেলছি। হবে না। এই পার্টের আগে বলা হয়েছে একটা পেজ ভাঁজ হলে ওটার ফ্ল্যাট থাকে না, ঠিক আছে? ওকে, এই যে দেখেন আপনাদের সাথে আচ্ছা আজকে যে আপনারা যে এক্সট্রা ক্লাস চাইছেন, আমার একটা ব্যাচ শুনে অবাক হয়ে গেছে। কারণ ওনাদের প্রতিটা পার্সন কোশ্চিন করার আগে ভাই একটা কোশ্চিন করি, রাগ করবেন না, মানে বিশ্বাস করেন যদি 10টা কোশ্চিন আসে 10টা কোশ্চিনের আগে আমার শুনতে হয় ভাই রাগ করবেন না, রাগ করবেন না। তো এখন আমি বললাম যে আচ্ছা আমি আপনাদের উপর কবে রাগ করছি, ওনাদের মাত্র 5টা ক্লাস নিচ্ছি আমি, ওনারা প্রতিজন মানে প্রশ্ন করবে ভাই একটা কোশ্চিন করি, ভাই একটা রাগ করবেন না ভাই আগে বলি। তাহলে এই কথাগুলো শুনলে পরে এই কথাগুলো এটা কি শুনে রাগ হয়ে যায় না? সন্ধ্যার ব্যাচটা ভাইয়া? জি, আগে 7টার ব্যাচ? হ্যাঁ, মানে রাগ হওয়ার জন্য কিন্তু এই একটা কথাই যথেষ্ট। আমি জাস্ট ভাবি জানলা মানে কেমনে বলে কেন। এগুলো বাদ, এগুলো বাদ, এগুলো বাদ। বারবার একটা জিনিস রিপিট। সবাই 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 ভাই একটু ভয় ভয় আছে ভাই, একটা কোশ্চেন করে এরকম ভাবে বলে। আচ্ছা যাই হোক, দেখেন আমি আবারও বলি। 1 নম্বর হেডার। এবার লেখেন হেডার কি, লেখেন হেডার। লিখছেন? হেডার, হেডার হচ্ছে উপরের যে পার্টটা, জি এটাকে ভাইয়া। বলা হচ্ছে হেডার, ঠিক আছে? প্রথম যেই পার্ট সেটাকে বলা হচ্ছে হেডার। আর হেডারের মধ্যে লোগো, কোম্পানি নেম। হেডারের মধ্যে আপনার আমি লিখে দিচ্ছি আপনাদেরকে। হেডারের মধ্যে লোগো, কোম্পানি নেম, এরপরে লেখেন কন্টাক্ট ইনফো। কন্টাক্ট ইনফো লিখছেন সবাই? ভাইয়া বললেই হবে, লিখতে হবে না। কন্টাক্ট ইনফো পর্যন্ত লিখছেন? জি ভাইয়া। ওকে, কন্টাক্ট ইনফোর নিচে একটা টান দেন, একটা লাইন দেন। জি একটা লাইন দিয়ে লেখেন কন্টাক্ট ইনফোর নিচে লেখেন যে কোনো একটি, যে কোনো একটি, যে কোনো একটি। লিখছেন? কন্টাক্ট ইনফোর নিচে লেখেন যে কোনো একটি, মানে নাম্বার অথবা অ্যাড্রেস অথবা যে কোনো যে কোনো একটি। একটা। হ্যাঁ। কন্টাক্ট ইনফো মূলত আপনি যখন হেডারে কন্টাক্ট ইনফরমেশন দিবেন, কন্টাক্ট ইনফরমেশনের মধ্যে আমার কি কি আসে? কন্টাক্ট ইনফরমেশনের মধ্যে আমার আসতে পারে ফোন নাম্বার, আসতে পারে ইমেল অ্যাড্রেস, ইমেল হতে পারে, জি আসতে তারপরে পারে। ওয়েবসাইটও একটা কিন্তু কন্টাক্ট ইনফোর মধ্যে আসে। আবার কন্টাক্টের মধ্যে কিন্তু আমার লোকেশনটাও চলে আসতে পারে। যদি আপনি কন্টাক্ট ইনফো দিতে চান হেডারে ম্যাক্সিমাম একটা দিতে পারবেন, হয় আপনার ওয়েবসাইট দেবেন, অথবা আপনার ফোন নাম্বার দিবেন, অথবা আপনার ইমেল অ্যাড্রেস দিবেন। ক্লিয়ার সবাই? ওকে, দেন জি ক্লিয়ার। দ্বিতীয় পার্টটা হচ্ছে আমাদের ব্যানার। ব্যানার, এই যে 2 নম্বর হচ্ছে ব্যানার। ব্যানারে কি কি থাকে? ব্যানারে থাকবে আপনার একটা অফার ইমেজ, অফার ইমেজ, অফার ইমেজ, দেন ইমেজ, ইমেজ। এর উপরে থাকবে কোম্পানির ট্যাগলাইন, এর উপরে থাকবে কোম্পানি ট্যাগলাইন, ট্যাগলাইন। আচ্ছা আপনারা কি ভাবতেছেন আমি অনেক ক্লান্ত, এমন ভাবতেছেন? আমি একটানা একটা ক্লাস 7 ঘন্টা হ্যাঁ। নিয়েছি, এমন হয়েছে। একটানা একটা ক্লাস আমি একটা ব্যাচের 7 ঘন্টা নিয়েছি, ওটা রেকর্ড ছিল আমার। 7 ঘন্টা না 7.5 ঘন্টা ছিল মেবি, 7.5 ঘন্টা, তারপরেও ছাড়ে না, এরকম অবস্থা ছিল।
ভাইয়া আজকে শুনেই ক্লান্ত হয়ে গেছি, একটু খাওয়া দাওয়া করে নেন আপনি। এর উপরে থাকে কি লেখা হবে? কোম্পানির এর ট্যাগলাইন। উপরে থাকবে কোম্পানির ট্যাগলাইন। আচ্ছা ভাইয়া, ট্যাগলাইন বলতে কি বুঝেন একটু যদি সংক্ষেপে বলতেন। ট্যাগলাইন বলতে কি বুঝান? ট্যাগলাইন বলতে কি বুঝান? ট্যাগলাইন বলতে কি বুঝান? ট্যাগলাইন বলতে কি বুঝান? ট্যাগলাইন বলতে আমাদের স্লোগান, আমাদের একদিন কোম্পানির স্লোগান। ট্যাগলাইন রেকর্ড বলতে হয়ে যাবে। ধরেন প্রতিটা প্রতিষ্ঠানের, বড় বড় প্রতিষ্ঠানের প্রতিটা অফারে কিন্তু একটা নাম থাকে, প্রতিটা প্যাকেজের একটা নাম থাকে। এর উপরে থাকবে কোম্পানি ট্যাগ। জি, একটা ট্যাগলাইন, একটা হেডলাইনের মতো বা একটা স্লোগান টাইপের যেটা বলছে, এটাও বলতে পারেন। ঠিক আছে, স্লোগান বলতে মনে করেন যে সাপোজ সামনে ঈদ আসতেছে, তো ঈদের মধ্যে কিন্তু কয়েকটা কোম্পানির প্যাকেজ সার্ভে। স্লোগান। সাপোজ একটা ট্রাভেল এজেন্সি, তারা একটা প্যাকেজ সার্ভে, একটা হানিমুন প্যাকেজ সার্ভে, এরকম হবে। আচ্ছা তারপর একটা কি যেমন সার্ভে, 26 মার্চ বা 16 একটা গ্রুপ ট্যুর হবে, তাই না? তো বৈশাখী এই টাইপের কিছু হতে পারে। ঈদ অফার। মানে মইনুল কত ভাই, ফাইবারের আপনার মতো বেসিক মেবি নেটের স্ট্যান্ডার্ড প্রবলেম, প্রিমিয়াম। কথাগুলো বেঁধে বেঁধে আসতেছে মইনুল ভাই। ওকে, লিখতে পারছেন কি সবাই দ্বিতীয় পার্ট? জি ভাইয়া লেখা হয়েছে। ওকে, জি 3 জি ভাই। নম্বরটা হচ্ছে ডিসক্রিপশন পার্ট। 3 নম্বরটা হচ্ছে ডিসক্রিপশন পার্ট। যাবতীয় ইনফরমেশন এই বডি পার্টে থাকবে। যাবতীয় ইনফরমেশন এই বডি পার্টে থাকবে। ভাইয়া লিখছি। 4 নম্বর ফুটার। ফুটারে কি কি থাকবে? ফুটারে থাকবে কিউআর কোড, ফুটারে থাকবে কন্টাক্ট Contact. ইনফো, লোকেশন। লোগো থাকতে পারে, লোগো থাকতে পারে। এখন আমি যে বলছি কিউআর কোড, এর মানে যে কিউআর কোড দিতেই হবে এমন না, লোগো যে দিতেই হবে এমন না। লোগো আপনার ফুটারেও থাকতে পারে, অথবা লোগো আপনার হেডারেও থাকতে পারে। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। আর কন্টাক্ট ইনফো বলতে ভাইয়া যদি এক্সট্রা কিছু থাকে তাহলে এটা নিচে অ্যাড জি, করে দিব আর কি। কন্টাক্ট ইনফো আপনি সবগুলো ফুটারে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা এবার লেখেন আমার যে ফ্লায়ার, এই যে ফ্লায়ারে বিভিন্ন টাইপের লেখা আছে এখানে। ফ্লায়ারের সর্বনিম্ন ফন্ট বা টেক্সট সাইজ 10 পিটি। এটাকে ভাইয়া সবগুলা মানে A to Z যতগুলা লেখা লিখবো? কথাটাকে ভালোভাবে বুঝেন। ফ্লায়ারের সর্বনিম্ন ফন্ট সাইজ 10 পিটি। দেন লেখেন ফ্লায়ারের সর্বোচ্চ ফন্ট বা টেক্সট সাইজ 45 পিটি। জি। 45 পিটি আর 10 পিটি। জি, এবার লেখেন ডিসক্রিপশন এবং কন্টাক্টের টেক্সট সাইজ। ডিসক্রিপশন এবং কন্টাক্টের টেক্সট সাইজ 10 পিটি থেকে 15 পিটি হবে। ডেসক্রিপশন আর কি বলেন ভাইয়া? ডিসক্রিপশন এবং কন্টাক্টের টেক্সট সাইজ। কন্টাক্ট সাইজটা কত ভাইয়া? 10 পিটি থেকে 15 পিটি, 10 থেকে 15। জি ভাইয়া। এবার ডিসক্রিপশনে 12 নেওয়া ভালো। আমি কিছুক্ষণ আগে বললাম কি ডিসক্রিপশনে 10 থেকে 15 থাকতে পারে, তবে 12 নেওয়া ভালো। মানে এটা সুন্দর স্ট্যান্ডার্ড। যদিও বাংলাদেশের জন্য যদি ডিজাইন করেন 14 নিচে করলে বলবে যে কিচ্ছু চোখে দেখতেছি না। আমি আর বাংলাদেশি। এরপরে দেখেন টাইটেল। টাইটেলের সাইজ হতে পারে আপনার 20 থেকে 30 পিটি। টাইটেল কেমন হতে পারে? টাইটেল হতে পারে আপনার অ্যাপেলস, তারপরে ওয়ালটন, তারপরে এলজি, এইগুলো নিয়ে কিছু লেখা, এই পণ্যগুলো নিয়ে কিছু লেখা
সেটা হতে পারে আপনার ট্যাগলাইন, টাইটেল হতে পারে। টাইটেল কত পিটি বলে Twen- ভাইয়া? টাইটেল হতে পারে 20 থেকে 30 পিটি। 30 পিটি। জি। এই আপনারা রমজান মাসে কখন ক্লাস করবেন? এই সময় ক্লাস করবেন নাকি? রমজান Best তো হয়। আপনারা যে এর পরে রমজানে তো মানে পরের ক্লাস এই সময়ে ক্লাস তো রেগুলার করা সম্ভব হবে না ভাই, আমার জন্য প্রবলেম। কখন করবেন? কখন করবেন? ভাই কয়দিন করবেন? রমজানের সময় ঘুমাই কেটে। এই টাইমটা তো পারফেক্ট লাগতেছে। সকাল পারফেক্ট ভাইয়া আপনাদের এই হতে টাইমে পারে, তো but আমি নামাজ একটু অসুস্থ নামাজ ভাই, পড়ে আসলে আমি তো সম্ভব থাকতে না। পারবো না তাহলে। আপনারা সবাই মিলে একটা সিদ্ধান্ত নেন, সবার ভালো মনে দেখে দেখেন। আমি আপনারা যখন বলবেন আমি পারবো, সমস্যা নেই। সকালের পর দিকে করেন। দেখেন আপনারা কখন করবেন। সকালে ঘুমাবেন না? সকালে তো ঘুমাবো। 2টার দিকে করেন। তাদের ভাই 5টা 5টা বাজে দিকে। আচ্ছা ঘুমানোর আচ্ছা পরে আচ্ছা, এখন লেখেন, এখন টাফ লেখেন, হয়ে যাবে। এখন লেখেন। লিখতেছেন? ট্যাগলাইন এবার লেখেন। ট্যাগলাইন, টাইটেল সাইজ 20 থেকে 30 পিটি। জি। ট্যাগলাইন বা কোম্পানি নেম যেটা আপনার 30 থেকে 45 পিটি থাকতে পারে। একটু রিপিট করবেন কোম্পানি নেম? কোম্পানি নেম 30 থেকে 45, 30 থেকে 40 পিটি। 30 থেকে 45, 30 থেকে 40। 45। 45। বাট সচরাচর ইউজ হয় কোনটা ভাইয়া? ডিজাইনের উপর ডিপেন্ড করে কতটুকু জায়গা আছে। আচ্ছা সবাই একটু দেখেন। আমার যদি সাপোজ একটা লেটার পেজের সাইজ হচ্ছে আপনার ওয়াইড ধরেন 8.5, হাইট আপনার 11। এখন আমি যদি চারদিক থেকে হাফ ইঞ্চ করে বাদ দিই তাহলে আমার সেভ এরিয়া কত গেল? 1 ইঞ্চ গেল না? তাহলে এখানে ফাইল, নিউ, প্রিন্ট, এখান থেকে 8.5/11, রেজুলেশন 300, কালার মোড অবশ্যই CMYK দিয়ে জাস্ট আমি ক্রিয়েট করলাম। সেটাকে কেটে দিই। ক্রিয়েট করার পরে ফার্স্টে কি করব, আমি চারদিকে এই যে রুলার নিচ্ছি, এই যে চারদিকে রুলার নিলাম, এই একটা রুলার নিলাম, দ্যাটস ইট। রুলার নেওয়ার পরে এখন আমার প্রিন্ট রিলেটেড কাজ করার সময় আমাদের সব সময় 3টা এরিয়া সিলেক্ট করে দিতে হবে। একটা হচ্ছে সেভ এরিয়া, একটা হচ্ছে প্রিন্ট এরিয়া, আর একটা হচ্ছে ব্লিড এরিয়া। তো আমি প্রিন্ট এরিয়াটা পেয়েছি, এখন আমার সেভ এরিয়াটা দরকার। সেভ এরিয়া যদি আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল টুলস নিয়ে ক্লিক করলাম এবং 0.5 ইঞ্চ দিয়ে জাস্ট ওকে দিলাম। এই যে এইটাকে আমি যদি এইখানে নেই, নিয়ে এই যে রুলার একটা টেনে দিচ্ছি এখানে, এটাকে উপরে দিলাম, এই যে উপরে দিয়ে আমি এই রুলারটাকে এখানে নিলাম, তাহলে কিন্তু আমার দুইবার মুভ করতে হলো। কিন্তু আমি যদি একবারে কর্নারে নিতাম, সাপোজ এই যে একবারে কর্নারে নিচ্ছি, কর্নারে নিয়ে আমি এই একবার দিলাম, এই একবার দিলাম, তাহলে এক জায়গায় কিন্তু আমার দুইটা হয়ে গেল, তাই না? এখন এটাকে কেটে দিলাম, আমি কিন্তু সেভ এরিয়া পেয়ে গেলাম খুব সহজে, যেটা আমরা ইচ্ছা করলে বিজনেস কার্ডে করতে পারতাম। কিন্তু বিজনেস কার্ডটা আপনাদেরকে একটু জটিলভাবে দেখাইছি যেন ওই অনেকগুলো প্রসেস আপনাদের ক্লিয়ার হয়ে যায়। পারা যাবে না এখন যেটা দেখাইছি? জি ওকে। এরপরে আমাদের ব্লিড লাগবে। ব্লিডটা ওই আগের প্রসেসেই করতে হবে, কিচ্ছু করার নাই। ইমেজ কতটুকু নিলাম ভাইয়া 0.5 ইঞ্চ। বলেন ভাইয়া। ওই স্কোয়ারটা কিভাবে আনছেন এটা যদি আরেকবার দেখাইতেন। এই যে রেক্ট্যাঙ্গেল টুলস নিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করছি, দেন এখানে আমি লিখে দিছি, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা 0.5 হ্যাঁ ওকে 0.5 ইঞ্চ, 0.5 দিলে 0.5 পিক্সেল চলে আসবে। ওকে। ইমেজ থেকে ক্যানভাস সাইজ বা অল্টার কন্ট্রোল সি ক্লিক করলাম, ইঞ্চ। দেন আমি কি করব, রিলেটিভসে টিক থাকা অবস্থায় আমি জাস্ট এখানে 0.25, সেম বিজনেস কার্ডেও যা ফ্লায়ারেও সেম 0.25 দিয়ে জাস্ট ওকে দিলাম। এই যে সামান্য পরিমাণে আমার ব্লিড হয়ে গেছে। ওকে ফাইন। এখন আমি পুরোটাকে আবার কি করব, রুলার নিয়ে নিব। এই যে রুলার দিলাম, দেন আমি এই রুলার নিলাম,
এই যে রুলার নিচ্ছি, ওকে ঠিক আছে, চোখের ভুল দেখছি, ঠিক আছে ওকে। দেন আমি পুরোটাকে সিলেক্ট করলাম, এই যে পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে আমি যখন হোয়াইট কালার দিচ্ছি, আমি এটাকে ব্যাকগ্রাউন্ড পেয়ে গেলাম, কন্ট্রোল জি, দেন এটাকে BACKGROUND গ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, নিচেটাকে ডিলিট করে দিচ্ছি। এরপরে আমার একটা দরকার ব্লিড, ব্লিড নেব কিভাবে? ফার্স্টে পুরোটাকে সিলেক্ট করলাম, বিজনেস কার্ডে যেভাবে করছি, পুরোটাকে সিলেক্ট করার পরে আমি জাস্ট আমার প্রিন্ট এরিয়াটাকে সিলেক্ট করে মাইনাস করে দেব। আমি এখান থেকে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ ক্লিক করে এই যে আমি জাস্ট ভিতরের অংশটাকে সিলেক্ট করে এই যে মাইনাস করে দিলাম। এই যে আমি ব্লিড পেয়ে গেলাম। এটাকে যদি এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, ব্লিড, দ্যাটস ইট। পারা যাবে না? এটুকু সবাই পারবেন? জি ভাইয়া, জি পারা যাবে। আচ্ছা ভাইয়া জি ভাইয়া, ওই যে রেক্টাঙ্গেলের বক্সটা আমার আসতেছে না, তাহলে কি করব? রেক্ট্যাঙ্গেলের কি বক্স, ওই যে যেটাতে পরিমাপটা দিবেন। ও এই কেন আসবে না? আপনি কোন রেক্ট্যাঙ্গেল নিছেন বলেন তো? রেক্ট্যাঙ্গেল টুলস নিছেন না রেক্ট্যাঙ্গেল মাল্টি টুলস নিছেন? এটা নিছেন? এই যে দেখেন, এটা নিছেন কি আপনি? নিত্যি আছেন? হ্যাঁ ওইটা। এটা নিলে হবে না, এটা নিতে হবে, ওইটা তাহলে রেক্ট্যাঙ্গেল টুলস নিতে হবে। ও আচ্ছা। ঠিক আছে, ওকে। তাহলে আমি আপনাদেরকে 15 মিনিট সময় দিচ্ছি, আপনারা সবাই একটু চেক দেন, সবাই চেক দেন, আর কারো যদি কোনো কাজ থাকে সেটা সেরে নেন। ঠিক আছে, কেউ যদি ডিনার না করেন ডিনার করে নেন। আমি তাহলে 12টা 20-এ ব্যাক করি, ঠিক আছে? 15 মিনিট হবে, আর একটু টাইমটা বাড়ান না, আর একটু টাইমটা বাড়ান। 25-20 খাওয়া মিনিট, দাওয়া 20 মিনিট, ভাইয়া আবার ঘুমাই যান না ভাইয়া। 25-25 হ্যাঁ ভাইয়া, Okay, বস খাওয়া okay. দাওয়া এখনো খাওয়া হয়নি তার জন্য। ওকে, Okay, ভাই। 25-এ আমি ব্যাক আসসালামু করছি, আলাইকুম। 20 মিনিট পরে ব্যাক ছোট্ট করছি। একটা ইনফরমেশন জানার ছিল। বলেন বলেন। আশিক হ্যাঁ ভাই। বলেন। না, এটা পার্সোনাল ইস্যু। আমার পরিচিত আরেকজন, সে আজকে আমার সাথে কথা বলে, উনি গ্রাফিক্সে নাকি অ্যাপ্লাই করেছিলেন, তাও 1 মাস হয়ে গিয়েছেন, বাট ওনার সাথে কন্ট্যাক্ট করেনি। আপনার নতুন কোনো ব্যাচ কি শুরু হবে? তাহলে আপনার সঙ্গে মিট করতে বলে দিতাম। আমার একটা ব্যাচে ভাই 5-6টা ক্লাস হয়ে গেছে। ওই যে নতুন ব্যাচ যেটা 73, হুম। এমনি স্মার্টও মোটামুটি আমাদের মিডিয়াসের আছে, হয়তো এই করতে পারে, বাট আমি আপনার নাম্বার দিয়ে আপনি একটু ওর সাথে অ্যাডজাস্ট করে নিন। আমি আর ব্যাচ নিব না, যদি ওই ব্যাচে হয় তাহলে করতে পারবো, মানে যদি মিলাই আচ্ছা, তাহলে কথা বলতে বলি আপনার নাম্বার দিয়ে, আমি ব্যাচ নিব আপনার না। নাম্বার দিয়ে কথা বলে দিন। ঠিক আছে ঠিক আছে তাহলে। আমি Okay, আসলে okay, নতুন thank ব্যাচ আর নিব না, আর নেওয়ার ইচ্ছা নাই। আচ্ছা ওকে, ঠিক আছে ভাই। রাতে ঘুম হারাম হয়ে গেছে ভাই। আচ্ছা, মইনুল ভাইয়ের সঙ্গে কথা বলি, তার চেহারাটা আমি দেখছি না ভাই, আসলে আমি কনফিউজ থাকি। আমাদের এখানে তো মইনুল ভাই দেখি 2 জন। মইনুল, আমার নাম তো মাইনুল, নট মইনুল। ও আচ্ছা। সৈকত বলতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি তো বিটিভিতে আছেন, am I রাইট? জি, আচ্ছা, প্রোফাইলে দেখছেন। বিটিভিতে আমার কাজ গিয়েছিল, বেশ অনেকদিন ছিল। একটা প্রোগ্রাম যেত আমাদের, মুক্তিযুদ্ধ ও নারী। কোনটা? মুক্তিযুদ্ধ ও নারী। আমি পাইনি। ডক্টর এম এ হাসানের, ওনার গবেষণায় ছিল ডক্টর হাসান সাহেব, পরিচিত ছিল আপনার শাহিন হাফিজ জাইজি ছিল। এটা প্রায় 4-5 বছর, 4 বছর উপর এটা কন্টিনিউ হয়েছে। এখন কি প্রোগ্রাম অবশ্য অন থাকলে খবর পেতাম। আমি নেই, আমি এখন মনে হয় খুব কম হচ্ছে, কারণ এটা মূল বিষয় ছিল হচ্ছে যারা নাকি আমরা সাধারণত যাদেরকে আমরা বীরঙ্গনা বলি, ওনাদের যে এস্টাবলিশমেন্টটা স্বীকৃতির জন্য নিয়েই আমাদের ফাইটটা ছিল, প্রোগ্রামটা ছিল মূলত হচ্ছে এটা নিয়ে। ডক্টর এম এ হাসান এই বীরঙ্গনাদের উপরে আমাদের সবচেয়ে বেশি হচ্ছে রিসার্চ করা এবং ইনফরমেশন ওনার কাছে রাখা, যে কারণে উনি আমাদের এটার গবেষক হিসেবে ছিলেন। তো ওই বীরঙ্গনাদেরকে এইখানে নিয়ে এসে ওনাদের ইন্টারভিউ এবং গভর্নমেন্টের কাছে ওই স্বীকৃতিটা দেওয়ার জন্য আমরা এই করেছিলাম। আনফরচুনেটলি সেটা তো এখন হয়ে গেছে, এখন শুধু জাস্ট
কিছু এখনো বাকি আছে, কেন যাচাই বাছাই আমাদের সাইড থেকে যতটুকু করা ছিল গভর্নমেন্ট সেটাকে একসেপ্ট করে নিচ্ছেন। কেন আমাদের কাছ থেকে মানে হাসান ভাইয়ের কাছ থেকে যতটুকু ছিল বাংলাদেশের আর কারো কাছে সে এত এভিডেন্স প্রমাণ সহ কারো কাছে নেই। আচ্ছা। কিছু বাকি আছে, এখন বাকিটা এখনো প্রক্রিয়াধীন, দেখা যাক কি হয় আর কি। তবে অনেকেই হয়ে গেছে। ভাইয়া তো মনে হয় আপনার বাসা পলিটিক্সে কোথায়? আছেন নাকি? আমার এই যে রামপুরা বনশ্রী। আমি বহুমাত্রিক ভাই। না, আমি আপনার মিডিয়ার প্রোফাইলে সাথে দেখলাম আছি, ওটা কি- হ্যাঁ পলিটিক্সের ইস্যু আছি। তেজগাঁও থানার কোন পোস্টে? তেজগাঁও থানা স্বেচ্ছাসেবক লীগের জয়েন্ট কনভেনর। এছাড়া আপনি যে বিডিএটাতে বললামই, তানভীর মোকাম্মেলের সাথে আমি কাজ করেছি, ওনার 2টা ফিল্মে আমি কাজ করেছি। আর কিছু 8-10টা বলতে পারেন টিভিসি রেসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছি। আমার ক্রিয়েটিভ করা কিছু টিভিসি আছে, এই আর কি। যাক, সামনে কোনো নতুন কাজ হলে দেখতে পারবো আশা করি, টিভিসি বা কোনো প্রকার। ইনশাআল্লাহ, আশা রাখি। আর এখন যেহেতু পরিচর্যা কাজ এইভাবে না হোক বন্যভাবেই হোক, এটার মাধ্যমে হলো দেখা হবে, কথা হবে অবশ্যই। ইনশাআল্লাহ, অবশ্যই। আচ্ছা, সাইজটা জানি কি নিবে ভাইয়া? আচ্ছা সাজ্জাদ ভাই, হ্যাঁ সাজ্জাদ ভাই জি ব্রিফি, ভাইজান। আচ্ছা স্ক্রিনটা একটু শেয়ার দিয়ে দেন, আই থিংক সুবিধা হবে। আচ্ছা, আজকে আড্ডা দেওয়ার মুড, এর ভিতরে আবার কাজ দিয়ে আসছেন। ভাইয়া 2 মিনিট টাইম নেব, ঠিক আছে? 2 মিনিটের বেশি নেব না। আর ডেসক্রিপশনে এই যে ব্রিফিংটা, এটার মধ্যে যেন কি দেওয়া লাগে? এটা হচ্ছে আপনার কাজের, ওই যে আরেকটা গিগ খুলেন, কাজের বর্ণনাটা দিবেন আর কিছু না। কাজের বর্ণনা, আপনি কি ধরনের কাজ করছেন বা আপনার কাজের এসে একটু বর্ণনা। আরেকটা গিগ খুলেন না, একটা গিগ খুলে 2-3টা গিগ খুললে আপনি পেয়ে যাবেন। না না, অলরেডি একটা গিগ খুলতেছি তার জন্য। না না, আপনি আপনার গিগ তো ঠিক আছে, যে গিগ ক্রিয়েট করা আছে, আচ্ছা গিগগুলো ক্রিয়েট করা আছে। হ্যাঁ, নিচে আসেন, নিচে আসেন, এই যে এখানে, এইগুলো এই যে বডিতে এখানে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওই অ্যাবাউট সেকশন যেটা। চার্জ প্রযোজ্য কিন্তু সুফিয়ান ভাই, চার্জ প্রযোজ্য, ফ্রি না। হ্যাঁ, এই যে ইনফরমেশন দিচ্ছেন, অবশ্যই অবশ্যই, দেখা হলে অবশ্যই। কাজের বিনিময়ে খাদ্য, বেশি কিছু না। হ্যাঁ, এটা তো অবশ্যই। আপনি যেটা খাওয়ান, কেননা বাকিদের মতো আপনারটা আবার প্যাকেজ ধরাই দিব না, তাহলে হয়তো বা আপনিও গায়েব হয়ে যাবেন। বিরিয়ানি অলরেডি দৌড়ের উপরে আছে। ওই যথেষ্ট ভয়ে আছেন। হ্যাঁ, তারপর আরেকজন আপু ভাই, আছেন, আমি বাইরে ছিলাম, ঠিক আছে। আর আরেকজন বাসায় আপু কাজ ছিল, আছেন। এর জন্য আমি এক্সট্রা ক্লাসে জয়েন করতে পারি নাই। আরেকজন আপু আছেন, ওনার নামটা আমি ভুলে ভয় পাই গিয়েছি, না। উনি আসেন আর চলে যায়। পুরান ঢাকার মানুষ কতটুকু এই, পিছলা সেটা আমরা জানি। সাজ্জাদ ভাই, মঙ্গলবারে আপনি ব্রিজে আসেন একসাথে, পুরান টাউন যে খেয়ে আসি, ছোট একটা পাতি লিখ। ইচ্ছে থাকা সত্ত্বেও আমি এখন নিষেধ করব, তার কারণ মঙ্গলবারের পরে মনে হয় আপনি করতে পারেন না, কারণ লকডাউন খুব সিরিয়াস আকারে সামনে যাচ্ছে, গভর্নমেন্ট খুব স্ট্রিক্টলি যাবে মনে হয় এখন, কারণ অবস্থা খুবই সিরিয়াস। আমি ভয় আছি, কালকে আমাকে যেতে হবে সরোয়ার দিতে, কিন্তু সরোয়ার দিয়ে যেখানে আমাকে যেতে হবে সেখানে কবির জায়গাতে টিকা নেওয়ার জন্যই, বাট ওই জায়গাটার অবস্থা এতটাই ভয়ানক বলার বাইরে। পুরো হাসপাতালগুলোতে, সরি ভ্যাকসিন নিতে, হ্যাঁ ভ্যাকসিনের সেকেন্ড ডোজ নিতে কালকে আমার ডেট ছিল 10 তারিখে, আমার মেসেজ আসেনি, ওদের সাথে কথা বললাম। 40 এপ্রিল, হ্যাঁ 40 ক্রস করে 41 চলছে আমার, এপ্রিল 1 তারিখে 41 হয়েছে আমার। দেখলে মনেই হয় না। তাই তো আমি বলি কি করতে চাই সাজ্জাদ ভাই, অলরেডি তো হ্যাঁ তো নিতে পারে না। বলেন ভাই, এই বয়স ওরা দেখলে মনেই হয় না যে 40 ক্রস করছে। আমি আরো বলি কি করছে, ভ্যাকসিন পাইলো কিভাবে? যে জায়গায় আমি ভ্যাকসিনের কিন্তু ক্রাইটেরিয়া আছে, আপনিও তো ভ্যাকসিন পাবেন, কারণ আপনার যে ক্যাটাগরি, আপনার জব প্রফেশন। হ্যাঁ আছে, আমি অনেকবার অ্যাপ্লাই ট্রাই করছি, বাট 40 এর উপরে নিবেই না এখন। না 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 না, আপনি মিডিয়া কর্মী যারা, তাদের জন্য আলাদা এখানে ক্যাটাগরি আছে, শুধু বয়স না, বয়স ছাড়াও ক্যাটাগরি দেয়া আছে। কারণ আমি ব্যাংকার, আমার ফ্রেন্ড আছে, তাকে দিয়েছি, তার বয়স 32, ঠিক আছে, তাকে আমি করে দিয়েছি, সে করতে পেরেছে। তারপরে সোশ্যাল ওয়ার্কার ছিল 2জন, ওরা করতে পেরেছে। আমার ছোট ভাই আছে 2জন, ওদের ওরা করতে পেরেছে। সো আমি সেই জন্য বললাম যে আপনার মিডিয়া কর্মী হিসেবে আপনার থাকার কথা। রিসেন্টলি অ্যাপ্লাই করলাম, বেশ কিছু মানে অপশন চেঞ্জ করে করে ট্রাই করছি, প্রত্যেকটা অপশনে একই মানে বাধা, সেটা হচ্ছে আপনার 40 আপ হইতে হবে এখন ঊর্ধ্বে।
কি জানো, কারণ আমি ফার্স্টের দিকে করে দিয়েছি বেশ কয়েকদিন, এখনকারটা আমি জানি না। আর ভ্যাকসিনের এখন অবস্থা আসলে খুব আমাদের ক্রাইসিস আস্তে আস্তে চলে আসছে, যে জন্য আমি সেকেন্ড ডোজটা অ্যাজ সুন অ্যাজ পসিবল নিতে চাচ্ছি। আমাকে বলা হয়েছিল যে এসএমএস পেলে আপনি আসেন, বাট আমার কথা তাদেরকে আমি প্রেশার করলাম যে আপনারা বলেছেন 2 মাস পরে কন্ট্যাক্ট করতে। আমার 10 তারিখ ছিল, আমি 10 তারিখ ওয়েট করেছি, আজকে 11 তারিখ গেল। আমি কতদিন পর্যন্ত পরে যদি আমার এটা সেটা আমি কি করতে, ফল্ট তো আমার না, ফল্ট আপনাদের সিস্টেমের। পরে ওনারা বলছেন ঠিক আছে আপনি নিয়ে চলে আসেন, ওনাদের এখানে যে ইসেরা যারা থাকতেছেন রেড কি সেন্টার বয় তাদের সাথে কন্ট্যাক্ট করতে বলেন, এবং আমাদের সার্ভার আছে ওনাদের সাথে কন্ট্যাক্ট করেন, আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। আমি বললাম এটা নিলে আমারটা সলভ হলো। ফার্স্টের প্রথম 1 সপ্তাহ অনেকেরই কিন্তু ডেট নিয়ে ঝামেলা হয়েছে, তাদের সবারই তো প্রবলেম হবে, তো সেই জিনিসটা তো সবারই ওভারকাম হওয়া উচিত। কারণ নির্দিষ্ট টাইমের পরে যদি আপনি নেন তাহলে কিন্তু সেটা কিন্তু আবার কাজ করবে না, এখানে একটা ঝামেলা আছে। 2 থেকে 4 দিন আপনার স্পেসিফিক ডেট থেকে 2 থেকে 4 দিন আপনি এদিক ওদিক হতে পারেন, এর থেকে বেশি হলে কিন্তু এটার কার্যকারিতা নিয়ে আবার সন্দেহ দাঁড়াবে। দ্যাট মিন্স আমি যদি, হ্যাঁ এটা একটু ঝামেলা আছে, এগুলো কিছু বললাম না, কিছু টেকনিক্যাল খুব সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়। অনেকে হয়তো বলবে না কোনো বিষয় না, 1 সপ্তাহ যদি যায় বা 2 সপ্তাহ পরে গেলে আরো যেটা ভালো হচ্ছে, বাট এগুলো কিছু বিষয় আছে। আর ওই যে বললাম না যে আপনার ফার্স্ট ডোজ অনেকে এখনো দিতে পারেনি, কারণ ভ্যাকসিনটা আবার আমরা একটু সংকটের দিকে চলে আসছি। আবার কোভিড এখন যে সিচুয়েশন, মানে হাসপাতালগুলো যেখানে দিচ্ছে প্রত্যেকটা স্পটই কিন্তু আপনার কোভিডের হাসপাতাল, প্রত্যেকটা হাসপাতালে যেখানে আপনার ভ্যাকসিন দেওয়া হচ্ছে এবং গ্যাদারিং হচ্ছে। সেজন্য আবার অনেকটা আবার বলা হচ্ছে যত কম পারেন আপনারা আসেন, মেসেজ না পেলে আসবেন না। আমার পরিচিতর ভিতরে মানে যে পরিমাণ লোক আক্রান্ত আনবিলিভেবল, এবং যে পরিমাণ লোক মানে গত এই 1 সপ্তাহ আমি মারা গিয়েছে পেয়েছি। রিলেটিভ সহ নাকি রিলেটিভ ছাড়াই আশেপাশে? রিলেটিভ, এইটা অবশ্য আমার রিলেটিভ। আমার মামা হাসপাতাল অলরেডি, আমার আপন মামা উনি হাসপাতালে, মামি বাসায়, মামা হাসপাতালে। আমার ফ্রেন্ডের চাচা মারা গেলেন আজকে, এক ছোট ভাইয়ের বাবা মারা গেছেন আজকে। মানে এখন ডেথটা খুব দ্রুত বেশি পাচ্ছি। 77 না 78 77 এবং 1 সপ্তাহের ভিতরে আপনাদের আক্রান্তর হার ডাবল হয়ে গেছে অলরেডি। অনেক সামনে কালকে যে কি হবে আল্লাহ জানে, কালকে আরো আমি বেশি সেটাই চিন্তা করছি যে এভাবে সপ্তাহে যদি এরকম মানে ডাবল হতে থাকে তাহলে তো অলরেডি তখন 6000 এর উপরে। অলরেডি আমার মনে ডাবল হয়ে গেছে, কারণ সরকার কিন্তু সঠিক ইনফরমেশনটা ডিক্লেয়ার করে না সহজে। যেহেতু না না, সরকার ডিক্লেয়ার করছে না, এটা ভুল কথা। না না, সরকার অ্যাকচুয়ালি এটা কাউন্টার রাখছে আপনার আইসিডিআর। মূল বিষয়টা বলি, কারণ আইসিডিআর এর এই ডিপার্টমেন্টে আমার ছোট বোন আছে, ওইখানে মানে এই ডিভিশনের উপসচিব, ও আমার মানে কাজিনও। তো ওর সাথে আমার যতটুকু কথা, ওদের কাছে মূলত ইনফরমেশনটা কি, যেমন আমার পরিচিত এমনও লোক আছে যারা সিমটম আছে কিন্তু মানে ডাক্তার তাদের কাছে টেস্ট করবেন না, আপনি বাসায় আগে ট্রিটমেন্ট করেন। তো এরকম মানে যত দেখতেছেন এটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ, বাকি 3 ভাগই ধরতে গেলে 3 ভাগ না, 3 ভাগের ভিতরে 2 ভাগ আছেন যারা ইনফর্ম আছে ডাক্তারকে করা, আর বাকি 1 ভাগ আছে তারা জানেই না, বা জানলে তারা এটা কেয়ার করতেছে না। তো এবার চিন্তা করে দেখেন গভর্নমেন্টের কাছে যতটুকু আসে মানে তারা যারা যাচ্ছে টেস্ট করাতে, যারা টেস্ট করতে যাচ্ছে না বা যারা এটা ক্যারি করছে সেটা অবস্থাটা কি? আক্রান্তের সংখ্যা এত বেশি, মৃতের হার মোটামুটি কাছাকাছি হওয়াটাই স্বাভাবিক সে তুলনায়। যেমন আমাকে এই 1.5 মাস হয়ে গেছে, আমি কিন্তু বলতে গেলে একদম ঘরে। আমার অভ্যেস আছে, আমি টানা 4 বছর একা একদম রুমের ভিতর বাসায় আমি বাসা থেকে বের হইনি। যেমন আমার 1.5 মাস আমি ঘরে কেন, কারণ আমার ডায়াবেটিস হঠাৎ করে ধরা বসছে, যেটা আনএক্সপেক্টেড। আমি শক হয়ে গেছি, কেন প্রতিদিন আমাকে 7 থেকে 8 ঘন্টা আমাকে বাইরে হাঁটতে হয়। আমার হাই ব্লাড প্রেশার, আমি প্রেশার ওষুধ খাচ্ছি, বাট আমার হঠাৎ করে যেদিন ধরা পড়ছে এই ডায়াবেটিস প্লাস আমার নিউমোনিয়া ধরা পড়ছে, তো ডাক্তার আমাকে ডাইরেক্ট বলে দিচ্ছে যে আপনার কাজ আগে না আপনার বাঁচা আগে। আপনি যদি বাঁচতে চান আপনি ঘরে ঢুকে যান, আপনি ঘর থেকে বেরোতে পারবেন। কারণ সিচুয়েশন এখন যেমন আপনি হাই রিস্কের পারসন, আপনার ডায়াবেটিস ধরা পড়ছে, এখন আপনার ব্লাড প্রেশার আপনি এমন অবস্থা আপনি প্রেশার ওষুধ খেয়ে কমতেছে না, আবার আমি নিউমোনিয়া পাচ্ছি আপনার। এক্স্যাক্টলি সেটাই বলছে, যেটা সো টাফ হয়ে যাবে। এই জন্য আমি একদম পুরো বাসা, এবং সেই সময় এই কোর্স থেকে জন্য আমি মানে কাজে লাগাতে চেষ্টা করছি ঘরে বসে বসে, যে দেখি না কিছু করা যায় কিনা, বাঁচতে তো হবে। এখন তো সবই তো অনলাইন, এই লকডাউনের উপলক্ষে মার্কেট প্লেসটাও অনেকটা অনলাইন নির্ভর হয়ে গেছে, যে জায়গায় আগে অনলাইনে তেমন কেউ চিন্তাই করতে পারতো না। কিছুটা হয়েছে, এখনো আমরা আসলে
কিছু বিষয় আছে, কারণ আমি অনলাইনে বিজনেস মার্কেটটাকে দেখতেছিলাম। তো তো এটার ভিতর ফেস করে যে প্রবলেমটা ফেস করছি, যেমন আমরা একটা প্ল্যাটফর্ম রেডি করার চেষ্টা করছি যেখানে ট্রাস্ট ওয়ার্ল্ডের সব দেশে আছে, একমাত্র বাংলাদেশে হচ্ছে চিটারির ভর্তি, যেখানে মানুষের সাথে চিটারি করার জন্য। আমি একটা প্রোডাক্ট নিয়ে আসছি কোয়ালিটি সম্পন্ন, সেটা আমি বলতেছি, সেটার যে প্রাইস সেটার থেকে লো কোয়ালিটির একটা জিনিস আছে কম দামে মানুষ যখন বিক্রি করছে, তখন সে আমাকে যখন কোশ্চেন করবে আপনার মতো দেখতে, তাকে আমি কিভাবে বুঝাবো এটা তো আমার মতো দেখতে, বাট আমার প্রোডাক্ট না। আমি অনলাইন থেকে আলিবাবা থেকে প্রোডাক্ট কিনে নিয়ে এসে বাংলাদেশে বিক্রি করি না, আমি ফ্যাক্টরিতে অর্ডার দিয়ে এনে বাংলাদেশে বিক্রি করতেছি যাতে এটার কোয়ালিটি ঠিক থাকে। তো এই জিনিসগুলো আমাকে বুঝতে হয়। আবার অনেকে আছে কি, ওই যে সেদিন একটা খুব খারাপ লাগলো আমার কাছে, প্রায় 20,000 টাকার মাল অর্ডার করেছেন, মানে সে কতটুকু ট্রাস্ট করেছেন, সে টাকা নেওয়ার পরে তার ফোন নাম্বার থেকে শুরু করে যাবতীয় পেজে সব ভ্যানিশ হয়ে গেছে। এটা কি বলবো ভাই, এটা আমি শক হয়ে যাচ্ছি, যেটা আমরা বাঙালির আসলে কিভাবে সম্ভব। এর রেগুলারিটি, আপনার স্পিকারটা বন্ধ হয়ে গেছে, মাউথটা বন্ধ হয়ে গেছে। বাইরের কান্ট্রিতে অনলাইন বেসে একটা নির্ভর করা যায়, বাট বাংলাদেশে কোনো দিক দিয়ে কোনো নির্ভরতা নেই। বাট এইটা যদি আমরা করতে পারি, প্ল্যাটফর্মটা একটা হিউজ অপরচুনিটি আমাদের জন্য। অনেকেই করছে, যেমন কাপড়ের কিছু পেজ আছে আমি জানি, খাবারের কিছু পার্সোনাল পেজ আছে আমি জানি, যেগুলো এইগুলো সেটা হিউজ সার্ভিস কোম্পানি আছে, বেশ কিছু অনেক ভালো আছে। বাট মানুষ এখন ওই যারা নতুন আসতেছে অনেক ট্রাস্ট করতে পারছে না, সমস্যা হয়ে যাচ্ছে এখানে, যে আমারটা মেরে দিবে নাকি। যে কাপড়ের জন্য হলে আমি এত সমস্যা ভালো করেন, আমি এই সাপোর্ট দিচ্ছি, কারণ আমার ছোট ভাইয়ের ওয়াইফ করতেছে কাপড়ের এই বিজনেস, আমার আপন বোন করতেছেন, ঠিক আছে। আমার বোনও যেহেতু একজন ইম্পোর্টার হওয়ার সত্ত্বেও উনি অনলাইন বিজনেস করেন, ভালো। আপনার পেজ তো আছে, পেজের লিংকটা দিয়ে দিন, আমার পেজের লিংকটা আপনাকে দিয়ে দিব না। আচ্ছা ঠিক আছে, কারণ একজনকে আমরা প্রমোট করি, এটাই ভালো। অবশ্যই, কারণ মার্কেট প্লেসে আমি ট্রাস্টেবল কেউই নেই। তাহলে কোনো একটা নতুন অনলাইন সেক্টর থেকে কিছু অর্ডার করবো, ট্রাস্ট নেই। এখন কেউ যদি রেফার করে যে হ্যাঁ আমি আছি ট্রাস্ট হিসেবে, আমি অলরেডি তার কাছে এক্স্যাক্টলি, আমি পরিচিত থাকলে আমার একটা হলে আমি আপনাকে বলতে পারবো যে আমার পরিচিত ওনার কাছে এই জিনিসটা আছে, আপনি ওনার কাছ থেকে নেন। আমাদের যেমন 3-4টা গ্রুপ আছে, আমরা সেই গ্রুপটা ক্রিয়েট করার কারণটাই হচ্ছে এটাই। যদিও বা মেয়েদের সংখ্যায় বেশি এখানে, কারণ মেয়েদের ভিতরে এই চিটারি ছেলে, সরি টু সে বলতে বাধ্য হচ্ছি, ছেলেদেরই ম্যাক্সিমাম এই চিটারিটা সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে। স্বাভাবিক, মেয়েদের সাথে অতটা হয় না। আছে একতটা হয় না তা না, আছে মেয়েদেরটা আছে, না জেনে এই ভুল কথা, আছে কম। আবার কোয়ালিটির দিক থেকেও এখানে আবার বিষয় আছে, কোয়ালিটি আবার সবাই মেনটেন করতে গেলে এখানে ওই করে না, কেউ হচ্ছে ধরি মাছ নাচুই পানি। আবার এমন আমি পাইছি, যেমন খাবারের মজার কথা না বলি, আমি একটু যদি ভোজন রসিক ছিলাম ভাই, এখন না হলে একটু ইচ্ছের কারণে অসুস্থতার কারণেই করে ফেলেছি। এমনও পাওয়া গেছে হোটেল থেকে খাবার কিনে তার নিজের পেজের উপরে সে চালিয়ে দিচ্ছে। এবার চিন্তা করেন, আরেকজনের কাছ থেকে কিনে আপনি কাপড় বিক্রি করতে, সেটা এক জিনিস, কিন্তু হোটেল থেকে কিনে নিয়ে আপনি যদি আপনার হোম মেড ফুড, তাহলে কি বলবেন? শুধু তাই না, যেমন তেলের বিষয়ে বলি, সর্ষের তেলে, খাঁটি সর্ষের তেল, যদিও আমি শহরের ছেলে, আমার জন্ম ঢাকা শহরে, আমি গ্রামের ছেলে নই, তারপরও খাঁটি সর্ষের তেলের ফ্লেভারটা কেমন হতে পারে এতটুকু সেন্স আমার আছে, যেহেতু আমি খাবারের উপর আমার ছোটখাটো একটু কোর্স করেছে, হোটেল ম্যানেজমেন্টে আমি ডিপ্লোমা করা, রান্না বাড়া যেতে করতে পারি, তো তেলের ফ্লেভারটা, ঘিয়ের ফ্লেভার, এগুলো আমরা জানি, বুঝি। আমরা যদি বুঝি, এখন আপনি বলছেন খাঁটি সরিষার তেল, আর আপনার সরিষার তেল আর তীর সরিষার তেলের গন্ধ যদি সেম হয়, তাহলে আমি তখন কিভাবে করব যে আপনার তেলটা, যে তীরটা কিনে আপনি ঘানি তেল বলে সেটা 100 টাকা বাড়িয়ে আপনি আমার কাছ থেকে নিচ্ছেন না, বলেন? ঘানির তেলের ঝাঁজ অন্যরকম, তীরের মতো মিলবে না, কারণ তীরেরটা ঘানি ভাঙানো না, ওইটা মেশিনে ভাঙাচ্ছে। রাধুনিটা তারও ডিফারেন্ট, রাধুনিটার কালারই ডিফারেন্ট, ওখানে কেমিক্যাল এবং কালার ইউজ করা হচ্ছে, আমি বলে দিতে পারবো, কারণ ফ্যাক্টরি ভিজিট করেছি ওনাদের। আমি ড্যানিশের ফ্যাক্টরি ভিজিট করেছি, সরি তীরের, আচ্ছা, আমি ড্যানিশের ফ্যাক্টরি ভিজিট করেছি, পার্টেক্স ভিজিট করেছি,
আড়ং এরটা ভিজিট করেছি। ড্যানিশ কি তারপরে ওইটা? আপনার না, ড্যানিশের নট অনলি ক্যান্ডি তো অবশ্যই আছে, ক্যান্ডি আছে, ওদের বিস্কিট আছে, মিল্ক ক্যান যেটা ওদের একটা আপনার ইয়ে আছে না। হ্যাঁ, ওদের একটা ফ্যাক্টরির ভিতরে বেশ কয়েকটা ব্লক আছে এখানে। ওদের ফার্স্ট যেটা আপনি নাটি একটা ছিল, নাট বাদাম দিয়ে একটা বিস্কুট করা হয়েছিল। তারপরে বঙ্গস টাইপের একটা আছে, ঠিক আছে। কারণ ওদের এই কিছু প্রোডাক্টের আমরা রেগুলার টিভিসি বানিয়েছি তো আমরা, তো এই কারণে যেমন পার্টেক্স বোর্ডের উপর আমার ই করা আছে, পার্টেক্স অ্যাডহেসিভ আমার ক্রিয়েটিভ করা, পার্টেক্স বোর্ড আমার ক্রিয়েটিভ করা, ঠিক আছে। এর বললাম কিছু টুকটাক টিভিসির আমার ক্রিয়েটিভ করা আছে। তো ওইসব ক্রিয়েটিভিটি যখন করতে হয় আমাদের, তখন শুটিং এর সময় অনেক সময় ফ্যাক্টরি গুলোকে ভিজিট করতে হয়, এটা তো জানেন আপনি। তো সেক্ষেত্রে এটা করা, যেমন সরি টু সে দ্যাট আমরা সবাই জানি যে গুঁড়ো দুধ গুলোতে আসলে কি থাকে, আমি গুঁড়ো দুধ আমি খাই না, কারণ আমি সচক্ষে দেখে এসেছি। অ্যাকচুয়ালি গুঁড়ো দুধগুলোর ভিতরে বলতে গেলে কিছুই থাকে না, দুধের কোনো কিছুই থাকে না। এমনও আছে, আমি নাম বলবো না, এমনও কিছু কোম্পানি আছে যে দুধগুলো মানে ডেট ওভার দুধ, সেটা একটা মেশিনের ভিতর ফেলা হয়, সেটাকে এমন ভাবে রিফাইন করা হবে, একদম নতুন করে প্যাকেট করবে, যে কেউ এটা বলতে পারবে এটা যদি যে মানে একদম ফাকন্দ পড়ে যে থাকে, এটা একদম ফ্রেশ হয়ে যাবে, ধরার কোনো ওয়ে নেই। এটাই করতেছে অনেক ফ্যাক্টরি। এক্সপায়ার ডেট যেগুলো কিছু, হ্যাঁ ওরা কিছু দিয়ে দিচ্ছে আপনার, কি বলে এটা, ফ্লেভার দিয়ে দিচ্ছে, ঠিক আছে, কিছু কেমিক্যাল ইউজ করে দিচ্ছে, কিছু আপনার মেলামাইন ইউজ করেছে, যে কোনো একটু হোয়াইটনেস আসতেছে। ম্যাক্সিমাম আমি 2-3টা ফ্যাক্টরি ভিজিট করেছি, তো মানে আই এম শক যে আসলে আমরা কি খাচ্ছি। যেমন প্রাণের কোনো প্রোডাক্ট আমাকে যদি কোটি টাকা দেন আমি খাবো না, আমি সরি, আমাকে কোটি টাকা দিলে প্রাণের কোনো প্রোডাক্ট আমি খাবো না। প্রাণের প্রোডাক্ট এতটা জঘন্য। সিরিয়াসলি আপনি ফ্যাক্টরি না গেলে ওরা যতই বলুক আধুনিক জিনিসপত্র, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এদের কোম্পানিরই শুধু বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি নেটওয়ার্ক, শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ড, শুধু বাংলা না, বাংলাদেশেও ড্যানিশ কোম্পানিটা প্রাণের থেকে অনেক গুণ বেটার, অনেক ভালো, কিন্তু ওরা ওদের সাথে কম্পিটিট করতে পারে না। ড্যানিশের অনেক পরে প্রাণ এসেছে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রাণের প্রোডাক্ট পাবেন, ড্যানিশে পাবেন না। এবং একইভাবে দেশের বিভিন্ন মানে দেশের বাইরেও প্রাণের যে পরিমাণ ডিস্ট্রিবিউটর আছে কান্ট্রি, অন্য কোনো কোম্পানির এত ডিস্ট্রিবিউটর নেই আমাদের দেশে। এবং মজার বিষয় ওরা সবচেয়ে বেশি বাইরের দেশে কিন্তু কেস খায়। এগুলো বাদ দেন সাজাদ ভাই, এগুলো বাদ দেন, এগুলো বাদ। আচ্ছা হ্যাঁ জি, ক্লাসে চলে আসি। আমি বলি, আপনি যেগুলো বলতেছেন না, ওরকম ভাবে যদি কোম্পানি ভিজিট করা শুরু করেন, বিশ্বাস করেন পছন্দের খাবারের তালিকা অনেক ছোট হয়ে যাবে। ভাই আমি জানি, আমি টিভিসির কাজ করেছি, তো টিভিসির কাজ করতে গেলে অনেক ফ্যাক্টরি, যেখানে অনেক খাবার আমি খাই না। ওইটা তো বলছি যে অনেক আমাদের পছন্দের খাবারের তালিকা থেকে অনেক কিছু ছুটে যাবে। আচ্ছা একটা ডিজাইন করি কেমন? ভাই এক্সেল শিটের লিংকটা একটু দিবেন, আমি বাইরে হয়ে গেছিলাম, হারায় গেছে। আচ্ছা ভাই দিচ্ছি। কিসে শীট দিচ্ছেন ভাই, লিংক দিচ্ছেন ভাই? অ্যাটেন্ডেন্স এক্সেল শিটের লিংক। আচ্ছা আমরা একটা ডিজাইন করি কেমন? এখন একটা জিনিস আমি ফ্যানটা দিয়ে আচ্ছা ভাইয়ের কি বিজনেসটা রেডি হয়েছে? আচ্ছা দেখেন, আমি একটা ফ্লায়ারের যে 4টা পার্ট বললাম, এখন অনেকেই হয়তোবা ভেবেই নিছে যে পার্টগুলো হয়তোবা এরকম ভাবে চলে আসবে, না এমন না। যেমন সাপোজ আমি কিছুক্ষণ আগে বললাম যে আমাদের কি কি থাকবে, আমাদের ব্যানার থাকবে, ডিসক্রিপশন থাকবে, তার পাশাপাশি কি থাকবে, পাশাপাশি থাকবে হেডার ফুটার, তাই না? হেডার, ব্যানার, ডিসক্রিপশন, ফুটার। এখন এমন না যে আপনাকে এখানে 4টা পার্ট বাই পার্ট সাজানোই থাকবে, এটা আপনার হেডার, এটা আপনার ব্যানার, এটা আপনার ডিসক্রিপশন, এটা আপনার ফুটার, এমন হবে সব সময়, এমন না। যেমন আমার এইখানে ডিজাইনটা কিন্তু চলে গেছে কেমন, আমার কিন্তু হেডার কিন্তু এই যে এই অংশটুকু, এই যে এইটুকু আমার হেডার, এটুকু আমার হেডার।
দেন আমার এই যে আমার ব্যানারটা কিন্তু এই যে এখানে, এই যে আমার ব্যানারটা কিন্তু এখানে, আর ডিসক্রিপশনটা দেখেন এই যে আমরা এইটুকু আমার ডিসক্রিপশন বানাই দিয়েছি কিন্তু, আর ফুটারটা কিন্তু এই যে আমরা এতটুকু করে দিছে, ঠিক আছে। এখন আপনার 4টা পার্ট থাকবে, কিন্তু এমন না যে 4টা পার্ট অলওয়েজ সিরিয়ালে আসতে হবে। আপনার ডিসক্রিপশনের পার্টটা উপরে চলে যেতে পারে, ব্যানারটা নিচে চলে আসতে পারে, ফুটারটা সাইডে চলে যেতে পারে, মাঝখানে থাকতে পারে, পুরোটা জুড়েও থাকতে পারে। ক্লিয়ার সবাই? জি হ্যাঁ, জি ক্লিয়ার। মানে ডিপেন্ড করবে আমার ক্রিয়েটিভিটি, আমি কিভাবে এটাকে সাজাবো, ডিস্ট্রিবিউট করব। জি 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 জি। এখন বাট পজিশন তো সেম থাকবে, নিচের যে কোনো জায়গায় হইতে পারে। জি 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 জি, মানে পজিশন না, আপনার পজিশন না, মানে মানে প্রায়োরিটিটা ঠিক মানে থাকবে। আপনি যেখানে ডিসক্রিপশন দিচ্ছেন সেখানে ডিসক্রিপশনে থাকবে, আপনি যেখানে ব্যানার দিচ্ছেন, ব্যানার ইমেজ দিচ্ছেন, সেটার উপর যেন শুধু একটা ট্যাগ লাইনে আসে, ঠিক আছে? এইটা আর কি বোঝাচ্ছি। এখন সবাই কি ব্লিড নিতে পারছেন? ব্লিড সেভ এরিয়া নিতে পারছেন, নাকি আমি আবার দেখাবো? আরেকবার দেখালে ভালো হবে। আরেকবার দেখাই দেন ভাই। ওকে, এটাকে আমি কেটে দিলাম ফাইল থেকে, সাজ্জাদ ভাইয়ের সাথে মিটিং করতে প্র্যাকটিস করা হয়। ফাইল থেকে নিউ প্রিন্ট 8.5/11। আমি জাস্ট এখান থেকে CMY কে দিয়ে জাস্ট এটাকে ক্রিয়েট করছি, পুরোটাকে সেভ এরিয়া দিয়ে দিচ্ছি, সরি রুলার দিয়ে দিচ্ছি। আচ্ছা, হাসান মাহমুদ আসে নাই না চলে গেছে? হাসান মাহমুদ আসেন? আপনি কি ক্লাসের মাঝখানে পার্টি করতে গেছেন? না ভাই, লাইফে সবকিছুই দরকার আছে। ওকে, এখানে আমি এই যে রুলার দিয়ে দিলাম, দেন এটাকে জাস্ট কেটে দিলাম, আর কন্ট্রোল অল্টার C, ইঞ্চ 0.25, ওকে, এই দিয়ে দিলাম। ঠিক আছে, দেন পুরোটাকে সিলেক্ট করলাম, এটাকে হোয়াইট কালার দিচ্ছি, কন্ট্রোল G, ব্যাকগ্রাউন্ড, এটাকে ডিলিট করে দিলাম। আর এখন আমার লাগবে ব্লিড। ব্লিডের জন্য কি করব? ব্লিডের জন্য পুরোটাকে সিলেক্ট করছি, এই পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ, প্রিন্ট এরিয়াটাকে সিলেক্ট করছি, এই যে প্রিন্ট এরিয়াটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল G, ব্লিড, কন্ট্রোল S দিয়ে আমি সেভ করে নিচ্ছি। প্রিন্ট এরিয়াটা সিলেক্ট করে জাস্ট কালারটা দিয়ে দিচ্ছেন, জি জি, হোয়াইট কালার। কন্ট্রোল S, এই কি করলাম, কন্ট্রোল+W দিয়েছি। ওকে, এটাকে জাস্ট সেভ করলাম। সেভ করে এখন আমি আমার ডিজাইনটা শুরু করে দেবো। এখন আমার ডিজাইনটা আমি কি টাইপের করতে চাই বা কিভাবে সাজাইতে চাই, তো আমি অবশ্যই এমন একটা ব্লিড কালার নিব যেই কালারটা আমার পুরো ডিজাইনে হবে না, এটা তো আমরা সবাই জানি, তাই না? এখন আমি আমার ডিজাইনটা শুরু করে দিই, কেমন? আমি আর অন্যদিকে না যাই, অনেক রাত হয়েছে আর আধা ঘন্টা সময় আছে। এখানে আমার ডিজাইনটা হতে পারে, অবশ্যই ব্লিডের নিচে থাকবে, তাহলে কিভাবে নেওয়া যেতে পারে, কিভাবে নেওয়া যেতে পারে? আচ্ছা, একটা ইউনিক ডিজাইন করি, কেমন? একটু ডিফারেন্ট ভাবে করি। এটাকে আমি স্টক কালার দিচ্ছি ইয়েলো, কন্ট্রোল T, আর ফিল কালার দিব হোয়াইট, মানে ট্রান্সপারেন্ট আর কি, কন্ট্রোল T। এটাকে এভাবে, শিশির কি আসে না চলে গেছে? আছে ভাই, আছে ভাই, আমি আসছি তো, আমি না বলে চলে যাই না, ক্লাস শেষ হওয়ার পরে যাই। বিরিয়ানি শুধু খাবারের নাম শুনে ফেলবো। আপনি নাকি সবাইরে খাওয়াচ্ছেন শুনলাম।
আইতে হ্যাঁ, খাইলে আপনাকেও একদিন তো দাওয়াত দিলাম আমি, আপনি তো আসলেন না। আসবো আসবো আসবো, হুট করে চলে আসবো, ঠিক আছে? আসবেন তখন বলবো বাইরে চলে গেছি। না ভাই, হুট করে গেলে হবে না, আমরা সবাই মিলে একসাথে হামলা চালাবো, তাহলে মজা হবে। আচ্ছা দেখেন, হ্যাঁ হ্যাঁ সবাই মিলেই তো যাবো, হুট করেই তো সবাই মিলে চলে আসবো। আচ্ছা দেখেন, এখানে আমার মনে হচ্ছে যে এখানে যদি সামান্য পরিমাণে স্টোক কালারের মধ্যে যদি একটু গ্রেডিয়েন্ট নিয়ে আসতে পারতাম, মানে ইয়েলোর মধ্যে একটা আপনার একটু সিলভার এই নিলাম, আরেকটা নেব একটু লাইট টাইপের, একটু লাইট টাইপের। দেখেন খুবই সামান্য কিন্তু পরিবর্তন, কিন্তু এইটা কিন্তু ভালো লেভেলের চেঞ্জ নিয়ে আসবে এটাকে। আচ্ছা এটাকে আমার একটু ডিপ করতে হবে, এই একটু ডিপ করলাম, একটু ডিপ করলে তো আমার সুন্দর লাগে না। ওকে, যাক খুবই সামান্য পরিমাণে একটা চেঞ্জ নিয়ে আসছি আমি, ঠিক আছে? এখানে এই চেঞ্জ নিয়ে আসার পরে একই মনে হয়, একই মনে হচ্ছে না? চেঞ্জ হয়েছে, একটু চেঞ্জ আছে, হালকা একটু চেঞ্জ আছে। আচ্ছা ওয়েট, এখান থেকে স্টক কালার অফ করে দিলাম, আমি এখান থেকে স্টক কালার নেব। আচ্ছা এখান থেকে 500-র বেশি হয় না, কেমন হলো? আচ্ছা ওয়েট, হবে তো, কিন্তু মিলবে না তো এবার। আচ্ছা আমার পিসি মনে হয় একটু কাপাকাপি করতেছে। আচ্ছা এটা এমনই থাকুক, ঠিক আছে, আপাতত এমনই থাকুক, আমি এখান থেকে এভাবেই কাজ করি। আর এরপরে আমি এখানে একটা সার্কেল নিচ্ছি, একটা সার্কেল নিচ্ছি যেটা এটার উপরে থাকবে, আর অবশ্যই এটার স্টক কালারও সেম থাকবে, আমার গ্রেডিয়েন্ট কালারের মতোই থাকবে, ফিল কালারটা অফ। তবে এটা নিয়ে তেমনই না, এটা জাস্ট সামান্য পরিমাণে স্টক দিয়ে দিলাম, এই এই জাস্ট একটা স্টক থাকবে। আর এটার ফিল কালার থাকবে, আমি একটা ফিল কালার, যে কোনো একটা ফিল কালার নিলাম, এখানে একটা মডেল দিয়ে দেবো, ঠিক আছে? এখানে জাস্ট আমি একটা মডেল দিয়ে দেবো, ইমেজ ক্লিপিং মাস্ক করব। তো মডেল, এই টাইপের। দেখেন এটা সিলেক্ট করার আমার দুইটা রিজন আছে, একেতে আমার ব্র্যান্ডিং যে কালারটা আমি ফলো করছি সেটার সাথে মিল আছে, এবং কি এটা আমার সাথে যায় এমন কালারটাও কিন্তু মিল আছে, দেখছেন? জি, এটা কিন্তু আমার জন্য একটা প্লাস পয়েন্ট, এটা আমার জন্য একটা বিগ বিগ প্লাস পয়েন্ট। কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করছি। আর আমার এখানে যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ডটা থাকবে এই টাইপের, কন্ট্রোল এস। আর এখানে থাকবে আমার ষষ্ঠভুজ, ষষ্ঠভুজ,
আচ্ছা এইটাকেই এখন অবশ্যই ইয়েলো থাকবে, জাস্ট আমি আমার লোগো করে নিচ্ছি। ঠিক আছে, আর এখানে এটার উপরে দিতে পারি, এটার উপরে যদি আমি আরেকটা যদি আমি ষষ্ঠভুজ নিই, সাপোজ এটাকেই আমি যদি কপি করি, এটাকে আমি অল্টার প্রেস করে যে কপি করলাম, আর এটার কালার দিয়ে দিচ্ছি আমি এই কন্ট্রোল। আচ্ছা ভাইয়া, জি যদি বলেন। পঞ্চভুজ নিতে চাই তাহলে কি করা লাগবে? এটা কি বললেন আজকের ক্লাসে? অ্যাকচুয়ালি ভুলে গেছি, মানে পারতেছি না তার জন্য। স্লাইড জাস্ট 5 নিয়ে নেন, ভাইয়া ওইখানে লিখে দিবেন। এই যে এখানে জাস্ট 5 লিখে দেন, তাই হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, দ্যাটস ইট। ভাইয়ার অনেক ঘুম পাইছে মনে হচ্ছে। আচ্ছা দেখেন আর ভাই এখানে পিকচারটা ওইখানে বসাইছেন যে, ওইটার রাউন্ড শেপে কিভাবে করছেন? ইয়া আল্লাহ। সুফিয়ান ভাই কি হয়েছে আজকে আপনার? ভাই সত্যি সব গুলায় যেতেছে। ভাই ঘুমের চোটে কিছু বুঝতে পারতেছি না, আমি বুঝতে পারছি তো। এই ক্লাসে আমি এই প্রশ্নের উত্তর দেব না, কারণ এই ক্লাসটা এটার উপর দেখাচ্ছে না। ভাইয়া মনে হইতেছে রোজা রাখছে। আচ্ছা দেখেন, এইটুকু করলাম, ঠিক আছে? করার পরে আমি জাস্ট আমার কিছু স্লোগান দিয়ে দিই। আমার এখানে স্লোগান থাকতে পারে, ক্যাপস লক দিলাম, ফ্লায়ারের জন্য স্ট্যান্ডার্ড ফন্ট কোনটা? জি ফ্লায়ারের জন্য স্ট্যান্ডার্ড ফন্ট কোনটা? কোন ফন্টটা ইউজ করবেন? নেক্সা? সব ফন্ট ইউজ করতে পারবেন। তবে এইটুকু তো বুঝেন, একটা হসপিটালের জন্য কি টাইপের ফন্ট ইউজ করতে হবে, একটা পার্টির জন্য কি টাইপের ফন্ট ইউজ করতে হবে, এটুকু তো আমরা বুঝি, তাই না? জি না। আমি এইদিকে ফোল্ডারগুলো করছি না, বুঝছেন? এখানে গ্রুপ করে কাজ করলে কাজটা অনেক সুন্দর হতো। সময় একেবারেই কম তো, কারণ একটা জিনিস দেখালে আরেকটা জিনিস দেখাতে পারবো না। তো ফোল্ডারগুলো তো আমি বিজনেস কার্ডে যেভাবে দেখাইছি না, ওইভাবেই করতে হবে। জি, মানে জাস্ট এই যে যেমন ধরেন আমার এই যে লেখাগুলো লিখলাম, তো এই লেখাগুলো আমার একটা গ্রুপে থাকবে, এই যে গ্রুপ করলাম টেক্সট, তারপরে আমার এই যে এখানে লোগো যেটা, এই যে এইগুলোকে কন্ট্রোল জি, দেন এটাকে আমি লিখে দিচ্ছি লোগো, দ্যাটস ইট। আর এই যে আমার এখানে এটা ব্যানার ডিজাইন, ব্যানার, দ্যাটস ইট। এই যে হয়ে গেল। তাহলে আপনার ডিজাইনটা অনেক সুন্দর থাকবে। আর ব্লিডটা অলওয়েজ সবার উপরে থাকবে ব্লিড, ঠিক আছে? এরপরে এখানে থাকতে পারে, সুফিয়ান চোখে পানি দিয়ে আসেন, আর আপনি পেট ভরে ভাত খাইছেন, এটা হচ্ছে সমস্যা। কাজ করার সময় পেট ভরে ভাত খাইতে হয় না। ভাই আপনি রাত জেগে ফ্রিল্যান্সিং করেন না? কার কথা বলতেছেন ভাই? কালকে রাতে ঘুমাইছি আপনার 4:30টার পরে, ফজরের আজান শুনে ঘুমাইছি মেবি। আচ্ছা এখানে এটা দিলাম, এটা দেওয়ার পরে এখানে আমি আরো কিছু পয়েন্ট দিতে পারি। এখানে পয়েন্টগুলো আসতে পারে আপনার নাম্বার ওয়াইজ, যেমন ধরেন আমি এখানে আপাতত একটা সিম্বল দিয়ে দিচ্ছি। এখানে দেখি কি টাইপের সিম্বল আছে।
সিম্বলগুলো ওল্ড ভার্সনে খুবই ভালো। আচ্ছা এখান থেকে সিম্বল না দিই, দেখেন পঞ্চভুজ কিভাবে নেবেন। এই যেখানে জাস্ট 5 লিখে দিলাম, জি ভাই বুঝতে পারছি। কন্ট্রোল টি, কালকে আমি আপনাদের 12টার দিকে খোঁজ খবর নিব যে কে কি করতেছেন কে কি করতেছেন না। দেখবো আজকে রাতে ক্লাস করে আবার ঘুম দিচ্ছেন কে কে। রাত 12টায়? সবার আগে আমি ঘুম দেব। সকাল 12টা নাকি রাত 12টা? বেলা 12টা। হোয়াটসঅ্যাপে সবাইকে গুড মর্নিং। 2টা বাজে ইয়াস ক্লাস আছে। আচ্ছা এখানে আমার কিছু লাইন থাকতে পারে, আমি এখানে জাস্ট কিছু ডেমো লাইন দিয়ে দিচ্ছি, এখন আর সময়ই নাই লেখার। কে যেন মনে হচ্ছে সিআইডি দেখতেছে। সুফিয়ান ভাই মনে হয়। আবার মাইক বড় ভাই সাইডে দেখতেছে। জি তাহলে আমি ঠিকই ধরেছি, দেখছেন? সিআইডি দেখতেছে আবার বড় ভাই বড় হচ্ছে আর সুফিয়ান এবং সিআইডি সিআইডি না মুভি দেখতেছে। এইজন্য ক্যামেরা অফ, এই তো আসামি ক্যামেরা অফ করে সেও দেখতে পাওয়া গেছে। না ভাই ক্যামেরা অফ করে আমার সেও নজর দেখতেছে। মনিটরে দিকে। আচ্ছা দেখেন এখানে ছোট্ট একটা ডিজাইন করে দেওয়া যেতে পারে এই জায়গাতে, একটু দেখেন শর্ট ফোকাস করেন। এখানে ছোট ডিজাইনটা কেমন হতে পারে, পেন টুলস নিয়ে আমি জাস্ট এখান থেকে এই একটা ক্লিক করলাম, এই একটা ক্লিকের মাধ্যমে এই ক্লিক, এই ক্লিক, দেন এখান থেকে জাস্ট এই একটা কালার নিয়ে নিলাম, দ্যাটস ইট। অবশ্যই ব্রিডটা থাকবে সবার উপরে, এই যে কন্ট্রোল এস দিলাম। এখানে থাকতে পারে আমার একটা কিউআর কোড, এমন হতে পারে। আচ্ছা এটাকে ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে আমি এটাকে এই নিতে পারি, এটাকে এইভাবেও নিতে পারি, এই যে এইভাবে নিতে পারি, কন্ট্রোল এস। ওকে, আর এই তিনটা গ্রুপকে এইভাবে রাখলাম, কন্ট্রোল এস। এখান থেকে আমি কিউআর কোড দেখবেন অনেক ফ্লায়ারে অনেকেই দিয়ে দেয় কিউআর কোড, ঠিক আছে? কিউআর কোডটা অনেকেই ইউজ করে এখন। আচ্ছা আমি আর একটু ছোট দিয়ে দিই, এত বড় দরকার নেই, সামান্য পরিমাণে ছোট দিয়ে দিলাম, কন্ট্রোল এস। আর এদিকে তো আমি ডিজাইন আগেই করে রাখছি। জি জি ডান দিকে দিলে হলো না বারকোডটা। না এদিকে আমি আবার ইনফরমেশন দিব তো, আরো ইনফরমেশন দিব তো, এই জন্য আমি এদিকে দিলাম না, ঠিক আছে? সব কিছু তো মাথায় রাখছি। বারকোডটা ভাই মূলত কোথায় দিলে ভালো? কন্টাক্ট ডিটেইলের ওই পাশে নাকি ডেসক্রিপশনের আশেপাশে? এখানে থাকাই ভালো, নিচে থাকাই ভালো, ফুটারে। এখানে ভাই আপনার উপর ডিপেন্ড করে প্রোভাইডিং, জি জি জি, রাইট রাইট রাইট। ডিজাইনটা কিভাবে করতেছেন বা কিভাবে উপস্থাপন করতেছেন। দেন এখানে দিতে পারি, এটা কি নেক্সা ফন্ট নাকি? এটা নেক্সা। নেক্সা আমার ফেভারিট একটা ফন্ট। বেশি বলেন। এই একটা ফন্ট, যে ফন্ট মনে করেন যে সব জায়গাতে মানায় নেওয়া যায়। আপনার এই যে বললাম যে আপনি রেস্টুরেন্টের জন্য করতেছেন নাকি পার্টির জন্য করতেছেন নাকি স্কুলের জন্য করতেছেন, সব জায়গাতে এটাকে এ মানায় নিয়ে। আমারও অভ্যাস এখন এটাই হয়ে গেছে বলতে গেলে। আমার এটা অনেক ভালো লাগে, এটা দিলে কি আর কিছু বলার থাকে না। আচ্ছা এটা আর একটু চিকন দিই, তাহলে আমার লেখার স্টাইলটা কিন্তু সুন্দর হবে। আর একটু যদি এখানে
এখান থেকে জাস্ট এটাকে আর ই এস আই টি সার্ভিস দ্যাটস ইট। আর এখানে এখানে যতটুকু আছে আপনি জাস্ট একটা করে সার্ভিসের নাম লিখে দেন। আমি একটা সার্কেল দিলাম, দেন আমার এখানে একটা টাইটেল থাকতে পারে, সরি এই একটা টাইটেল, অবশ্যই টাইটেলটা থাকবে কালারের। দেন এটা সম্পর্কে আর কিছু এখানে আপনার বিভিন্ন টাইপের লেখা থাকতে পারে, গ্রাফিক ডিজাইন থাকতে পারে, গ্রাফিক ডিজাইনের পাশাপাশি ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপার, এই টাইপের কিছু লেখা থাকতে পারে। তবে এই লেখাটা থাকবে হোয়াইট। এই যে করলাম কন্ট্রোল জি, এটাকে এখন আমি জাস্ট এই যে সরি এটার ভিতরে শেপ চলে আসছে, শেপ না, হ্যাঁ আচ্ছা এই দুটো একই শেপ হয়ে গেছে, ঠিক 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 ঠিক। Control X, Control V, Control V। ভাই 2 পৃষ্ঠায় যদি থাকে ভাই ফ্লায়ার, তাহলে ফুটার কি অপর পৃষ্ঠায় দিব নাকি? ভেরি গুড কোশ্চেন। তবে 2 পৃষ্ঠাতে দুটো ফুটার থাকবে। ফুটারটা আসলে কি একটা ডিজাইনের যে নিচের অংশ সেটা বলতে পারে আপনার ওয়েবসাইট হতে পারে, আপনার ডিজাইন হতে পারে। তো নিচে যে অংশটা থাকে না ওইটাকে বলা হচ্ছে ফুটার। এখন আপনি ওই মানে পিছের অংশ দিবেন না সামনের অংশ দিবেন সেটা হচ্ছে পরের কথা, দুটাতেই আপনাকে ফুটার দিতে হবে, ঠিক আছে? জি ভাই। এই যে জাস্ট এটাকে এতটুকু করলাম। এতটুকু করার পরে আমি আর কি কি করতে পারি, এখানে থাকতে পারে আমার কন্ট্যাক্ট নাও। অনেক যত্ন সহকারে কিন্তু করতেছে। আপনারা কয়জন আছে? চলে গেছে কয়েকজন না? এখানে কন্ট্যাক্ট নাও, কন্ট্যাক্ট নাও। এখানে আপনি আইকনগুলো নিয়ে আসেন, আইকনগুলো নিয়ে এসে জাস্ট সুন্দরভাবে বসায় দেন। ওকে, এই জাস্ট করলাম। করার পরে আমি আর আইকন নিয়ে আসলাম না, কেমন? আমি জাস্ট ফোন নাম্বারগুলো দিচ্ছি, আপনার আইকনগুলো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নেবেন। আমরা তো বিজনেস কার্ডে যেভাবে নিয়ে আসছি না সেভাবেই। এটাকে রেগুলার, দ্যাটস ইট।
এরপরে ট্যাব, 3টা ট্যাব দিলাম। আর দিতে পারি info@gmail.com 1 2 3। এখানে দিতে পারি yourweb.com। আর কি কি দিতে পারি, এইটাই থাকতে পারে। আর এগুলোকে অবশ্যই হোয়াইট কালারে ফুটাই তুলবো। Ctrl+S, দেন এই যে। আচ্ছা এখানে আর একটু গ্যাপ দিয়ে দিই, 1 2 3 1 2 3। এই যে দ্যাটস ইট। এখানে একটু বড় করে দিই, এই যে দ্যাটস ইট। সম্ভব না এইভাবে একটা ডিজাইন ক্রিয়েট করা? জি ভাইয়া। সবাই কি পারবো? সম্ভব। ইনশাআল্লাহ। ওকে, তো এখন এই ডিজাইনটাকে জাস্ট আমরা একটা মোকআপ করব। তাহলে একটা মোকআপ ওপেন করি। মোকআপ কোথায় রাখছি? আর ভাইয়া আপনি একটা ড্রাইভ দিছিলেন না কিসের মকআপের? মোকআপের কি দিয়েছিলাম? মানে একটা ড্রাইভ ফাইল দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ দিয়েছিলাম। ওইটার কি আমারটা 50% ডাউনলোড হওয়ার পরে আর ডাউনলোড হয় না, মানে পুরা লকড হয়ে যায়। ভালো একটা এরকম তো হওয়ার কথা না, আমি পুরোটাই ডাউনলোড করতে পেরেছি। নেটের স্পিড ভালো না ভাইয়া, হবে না। নেট স্পিড তো ভালোই, বাট কথা হচ্ছে যে মানে ধরেন 6 জিবি তো 1 ঘন্টার মধ্যে আধা ঘন্টা মনে করেন ডাউনলোড হয়ে দেন স্টপ হয়ে যায়। আচ্ছা দেখেন এখানে মোকআপটা দেখেন, ঠিক আছে? আচ্ছা, কোনো প্রবলেম হবে, কারণ আপনি একা না তো, আপনাদের ব্যাচ ছাড়াও ওইটা আরো অনেকেই ডাউনলোড করতেছে। ফার্স্ট গ্রুপ আপনারা কিন্তু মুভি পোস্টার ডিজাইন পাবেন। এই যে এই মোকআপটা কিন্তু এই ডিজাইনটা কিন্তু অন্য কারণ না, এটা কিন্তু কোনো না কোনো ক্লাসে করা, ঠিক আছে? এটা কিন্তু এই টাইপের ডিজাইনগুলো আপনাদেরও করতে হবে, ঠিক আছে? Ctrl+T দিচ্ছি, এই নিলাম। চারদিকে একটু দেখে নিচ্ছি যে হ্যাঁ আসলে ঠিক আছে কি নাই। এই যে এদিকে একটু হালকা সামান্য ঠিক নাই, দেন ঠিক আছে। ওকে, এখন জাস্ট এটাকেই Ctrl+S দিয়ে দিচ্ছি। এই যে আমার ডিজাইন। ওকে, একেবারে খারাপও হয়নি, যদিও আধা ঘন্টায় ডিজাইন করছি। পারবো না আমরা? প্রফেশনাল মানুষের আধা ঘন্টা, আমাদের তো আধা ঘন্টা হবে না ভাই, আমাদের তো সময় দিতে হবে। কনসেপ্ট বাইর করতে করতে অনেক টাইম লেগে যাবে। বিজনেস কার্ড ডিজাইন করতে ভাই 2 দিন লাগাইছি। বিজনেস কার্ড প্রথমবার করতে আমার 2 দিন সময় লাগছে। আমারও সেম ভাই, আমার 2 ঘন্টার উপরে লাগছে। একটা বিজনেস কার্ড করার জন্য এমনও সময় যাবে যে আপনাদের 3 থেকে 4 মিনিট সময় থাকবে। 3 থেকে 4 মিনিট সময় থাকবে। এখন কমে এসেছে আগের থেকে, বাট এখনো প্রায় 3-4 ঘন্টা সময় লাগে আমার। যাই হোক, দেখি আমাদের ডিজাইনটা। এই যে ডিজাইন, আমাদের ডিজাইন দেখেন, একটা সুন্দর ছবি আপনার ডিজাইনটাকে অনেকখানি চেঞ্জ করে দিবে। আমি যদি এখানে একটা মানে এমন কাউকে নিতাম যে ধরেন মন খারাপ করে বসে আছে, তাহলে কি আমার ডিজাইনটাকে এত ফুটতো না। শিশিরাপুর ছবি না? আচ্ছা যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা ভাইয়া, জি বলেন। একটু কষ্ট দিব, তা হচ্ছে যে ফাইবারে একটা কোশ্চেন অ্যাড করব, এখন বুঝতেছি না কোশ্চেনটা কি টাইপ দিব। স্ক্রিন থেকে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি ভাইয়া। শুভরাত্রি। ভাই রাখতেছি।